তো স্যার সিটিএফ এর কিছু এক্সাম্পল ওয়েবসাইট, তারপর ওসিনেট এর কিছু ওয়েবসাইট আমাদের প্র্যাকটিস হিসেবে এমনি শেয়ার করছিলেন যে জি, জি। এখানে প্র্যাকটিস করা যায়। তারপর সিটিএফ ব্যাপারে আমাদের ইন্ট্রোডিউস করছেন আর কি। হুম, হুম, হুম। তো হ্যাঁ, মানে খুবই ফান্ডামেন্টাল লেভেল ইন্ট্রোডাকশন ছিল। তো এরপর যেগুলা আপনারা কি নিজেরা কিছু ট্রাই করে দেখছেন? ট্রাই এজ ইন আমি জিজ্ঞেস করতেছি এজ ইন আপনাদের হোমওয়ার্ক চেক করতেছি এমন না। আমি জাস্ট কিউরিয়াস যে কেউ নিজে কিছু ডিসকভার মানে ট্রাই করতে গিয়ে কিছু পাইছেন কিনা, বা কোনো অবস্টাকেল ফেস করছেন, বা হয়তো কোনো একটা কিছু নিয়ে আপনার অপিনিয়ন আছে যে এটা না হয়ে এটা কেন হইলো? জাস্ট আমি কিউরিয়াস যে আপনাদের কোনো কিছু বলার থাকলে ডেফিনেটলি শেয়ার করেন। আচ্ছা স্যার, এই দেখা যায় কিছু কিছু ওয়েবসাইট মানে যখন এসকিউএল করা হয় তখন হ্যাঁ, হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ম্যানুয়ালি হয়। মানে হ্যাঁ। মেথড, কিন্তু মেথড তো দুইটা। তো একটা লাইক এসকিউএল এন্ড ম্যাপ দে, আর একটা হচ্ছে ম্যানুয়াল মেথড একদম সাইবারফক্স ব্রাউজার দিয়ে যেটা করি আর কি। তো তো কিছু ক্ষেত্রে দেখা যায় ম্যাপ দিয়ে বের হয় না, অথবা ম্যানুয়াল দিয়ে বের হয়। আবার আলাদা কেন হয়, মানে দুইটা সেম হয় না কেন? যখন ম্যানুয়ালি দেখা যায় তখন দেখা যায় মানে ফায়ারওয়্যার, ওই বাইপাস এসবের জন্য দেখা যায় আটকে যায়, তখন দেখা যাবে, তখন আবার দেখা যায় এসকিউএল ম্যাপ দিয়ে বের হয়ে যায় ঠিকই। এরকম হয় কেন? নাকি এসকিউএল ম্যাপের ইয়াটা একটু বেশি অন্যরকম, এজন্য এসকিউএল ম্যাপ বের করে ফেলে? আচ্ছা, সো আপনার কোশ্চেনটা এরকম যে স্কুল ম্যাপ দিয়ে হচ্ছে বাট নরমালি মানে ম্যানুয়ালি করতে গেলে হচ্ছে না, রাইট? জি এরকম স্যার, কিছু জি একটা। স্যার, জি স্যার। আচ্ছা, সো এক্সাক্ট রিজন আমি পিন পয়েন্ট তো বলা যাচ্ছে না, বাট আই ক্যান অ্যাজিউম যে আপনি যেটা বললেন ওইটাই, যে এসকিউএল ম্যাপ তো মনে করেন বেশ অ্যাডভান্সড। যে ম্যানুয়াল আপনি যা করতেছেন এসকিউএল ম্যাপ তো ওইটা করতেছে, বাট বিহাইন্ড দ্য সিন সে আরো অনেক কিছুই করে যাচ্ছে যেটা আপনি হয়তো সামনে দেখতে পাচ্ছেন না। সো ওই যে সে হয়তো কিছু এক্সট্রা জিনিসপাতি হ্যান্ডেল করতেছে, এক্সট্রা এজ কেস যেটা হয়তো আপনি ম্যানুয়ালি করতে গেলে করতেছেন না এট দ্যাট পয়েন্ট। সো এই কারণে হচ্ছে অনেক কিছুই সে মানে কি বলে ব্ল্যাক বক্স হিসেবে করে ফেলে আর কি। সো দ্যাট ক্যান বি আ ভেরি ভ্যালিড রিজন যে কেন আপনি এটা ফেস করছেন। কেউ কি কোনো সিটিএফ ট্রাই করছেন? আই থিঙ্ক গত উইক থেকে এর মধ্যে সিটিএফ ছিল, ইফ আই এম নট রং, সিটিএফ টাইমের মধ্যে কেউ কোনো সিটিএফ এ পার্টিসিপেট করে ট্রাই করছেন, মানে কোনো জি লুপ? স্যার, ওই আপনি ক্লাসের পরে হচ্ছে ওই শনিবার হচ্ছে বিবিটি ক্লাবের পক্ষ থেকে একটা সিটিএফ হয়েছিল। কি টাইপের সিটিএফ এটা? স্যার এটা এসকিউএল, তারপর এক্সএসএস, এগুলা, এটা এই টপিকের উপর। ও না, ওইটা ওইটা না, আমি বলছি কোনো ওই যে ইন্টারন্যাশনাল সিটিএফ, যে ওই যে দেখাইছিলাম যে ও সিটিএফ টাইম আচ্ছা একটা আচ্ছা ওয়েবসাইট আচ্ছা, আছে। ওয়েবসাইট গুলো, আচ্ছা। সরি স্যার, মানে হ্যাঁ, মানে এটা তো অ্যাকচুয়াল দেখিনি। যে সিটিএফ গুলো হয় যে আর কি, হুম, যে প্রপার সিটিএফ গুলো, ওগুলো কেউ ট্রাই করছেন কোনোটা? আই থিঙ্ক আপনি ট্রাই করতে পারেন, মানে জাস্ট এমন না যে আপনার ভালো করা লাগবে, জাস্ট ঢুকে যাবেন, ঢুকেই যায়। যেরকম সামনে আসতেছে, যেরকম হচ্ছে কিউ এন কিউ সেক আপনার থার্সডে অক্টোবর 16 18টা আছে, এটা মানে হচ্ছে কয়টা? আচ্ছা, এই সিটিএফটা যেটা কিউ এন কিউ সিটিএফ, এটা হচ্ছে আজকে রাত 12টায় শুরু হবে আর কি। মানে সিটিএফ গুলো তো আপনার ইন্টারন্যাশনাল টাইম কে ফেভার করে আর কি, মানে মোর লাইক ইউরোপিয়ান টাইম, সো একটু অড টাইমে হয়। এটা হচ্ছে আপনার আজকে রাত 12টায় শুরু হবে, এখান থেকে সানডে রাত 12টা পর্যন্ত এটা চলবে আর কি। সো আপনারা চাইলে খেলে দেখতে পারবেন এই সিটিএফটা। এটা আছে, তারপর হ্যাক ফেস্ট আছে, হিটকন, হ্যাকক্লু। আচ্ছা, হ্যাকক্লু আমি রেকমেন্ড করবো না এখন খেলতে, বিকজ হ্যাকক্লু হচ্ছে খুবই ডিফিকাল্ট একটা সিটিএফ। যদি আপনারা ঠিক আছে, তো বলছিলাম যে আপনারা যদি সিটিএফ গুলো দেখেন, দেখবেন যে একটা রেটিং ওয়েট বলে একটা জিনিস থাকে সিটিএফ এর। যে মনে করেন যে সিটিএফ গুলো আপনার কম্পারেটিভলি ইজি, ওগুলো রেটিং একটু কম ফর মোস্ট কেসেস আর কি, এটা জেনারেলাইজ না, বাট এটা ধরে নিতে পারেন আর কি। আবার অনেক সিটিএফ যেরকম এই যে হ্যাকলো, এই সিটিএফ এর ওয়েট হচ্ছে 98। সো 98 রেটিং ওয়ালা সিটিএফ মানে আপনি বুঝবেন যে এটা হচ্ছে ওয়ান অফ দ্য টাফেস্ট সিটিএফস ইন দ্য ওয়ার্ল্ড। সো আবার আমি যদি বলি যে হ্যাকফেস্ট, এটা হচ্ছে এই ফার্স্ট বার হোস্ট করতেছে, এটা কোনো রেটিং নাই। সো নট গ্যারান্টেড যে এটা ইজি নাকি হার্ড, বাট ধরতে পারেন যে এটা মেইনলি ইজি জিনিসপাতি থাকবে, যেহেতু প্রথমবার তারা অর্গানাইজ করতেছে। সো রেটিং দেখতে পারেন, রেটিং দেখে একটা চুজ করতে পারেন। চুজ করে জাস্ট আপনি এখানে কোনো আপনার ঝামেলা নেই, মানে বুঝছেন। আপনি আপনি হয়তো ভাবতেছেন যে একটা সিটিএফ রেজিস্টার করতে গেলে আপনার অনেক ফর্মাল প্রসেস, আপনার অ্যাকাউন্ট, কন্ট্যাক্ট নাম্বার, অনেক কিছু দেওয়া লাগে, বাট নো,
আপনি একটা সিটিএফ এ রেজিস্টার করতে যাবেন, আপনার কিছুই লাগে না মোস্টলি। আপনার একটা ইমেল দেওয়া লাগে আর হচ্ছে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করা লাগে জাস্ট ওই সিটিএফ এর জন্য। সো ইটস মোস্টলি ইজি, মানে সিটিএফ এ ঢোকা কোনো হ্যাসেল না। আপনি জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে ঢুকে যাবেন, ঢুকে জাস্ট চ্যালেঞ্জগুলো দেখবেন। তো দেখা গেছে যে আমার ভালো লাগছে যে আমি দেখলাম যে এই উইকে ৩-৪টা ভালো ভালো সিটিএফ আছে, আমি সবগুলোতেই ঢুকে গেছি। ঢুকে জাস্ট চুজ করতেছি যে আমার কোনটা ভালো লাগে এরকম। আচ্ছা বাই দ্য ওয়ে, আপনাদের কিন্তু ওই যে যেটা বলছিলাম টিআইইউ সিটিএফ আছে, আপনারা কি রেজিস্টার করছেন, কেউ এখানে টিম বানিয়েছেন? ওই ড্যাফোডিলের যে সিটিএফটা হবে, কেউ কি কোয়ালিফায়ারের জন্য রেজিস্টার করছেন এখান থেকে? বিউপিটি থেকে কোনো টিম যাবে না? হ্যাঁ হ্যাঁ, শনিবার। আচ্ছা, সো এখানে কেউ আছেন রেজিস্ট্রেশন করছেন? আচ্ছা, আপনারা কি কয়জনের টিম? আচ্ছা, ৩ জন। আচ্ছা, তাহলে বেস্ট অফ লাক, ট্রাই করেন, হোপফুলি ভালো করবেন। 18 তারিখ, 18 তারিখ আমরা একটা টাইমটা এক্সাক্ট জানি না। এটা আই গেস 10 ঘন্টার একটা কম্পিটিশন হবে আর কি। সো সিটিএফ এর টাইমগুলো অ্যাকচুয়ালি ডিফার করে, যেরকম হচ্ছে এই যে এটার কোয়ালিফায়ার 10 ঘন্টা, এটার কোয়ালিফায়ার হচ্ছে 10 ঘন্টা, মানে যেগুলো যেহেতু হচ্ছে অনলাইন। আমরা যেরকম একটা অর্গানাইজ করছিলাম সেটা ছিল 24 ঘন্টা কোয়ালিফায়ার। আবার আপনি যে ইন্টারন্যাশনাল যে সিটিএফ গুলো খেলতে যাবেন, এইগুলোর টাইম হচ্ছে আবার অনেক ভ্যারি করে, যেরকম এই যে কিউ সেক, এটা হচ্ছে আপনার 3 দিন ধরে হবে। সো 3 দিন ধরে সিটিএফ মানে এমন না যে আপনি টানা 3 দিন করে যাবেন, ইউ ক্যান টেক ব্রেকস, ইউ ক্যান টেক এনিথিং ইউ ওয়ান্ট, মাঝখান থেকে সিটিএফ করবেন এরকম। সো সিটিএফ গুলো জেনারেলি এরকমই হয়, অনলাইন গুলো 2 দিন 3 দিন, কিছু কিছু আবার ইভেন 5 দিনও চলে। আর যেগুলো অনসাইট হয়, যেরকম এই যে ড্যাফোডিলেরটাই, এটা যদি আপনার অফলাইনে হয়, মানে অফলাইনে যে রাউন্ডটা হবে ওইটা হচ্ছে আপনার 6 ঘন্টা হবে আর কি। সো অফলাইন রাউন্ড গুলো এরকম হয় 6 ঘন্টা বা খুব বেশি হলে 8 ঘন্টা, নট এনি মোর দ্যান দ্যাট। সো দ্যাটস দ্যাট আর কি। সো এখানে যেটা হয় যে অনেক হয়তো ফুল টাইম, মানে আপনি ফুল টাইম ডেফিনেটলি খেলবেন না, মানে ফুল টাইম আপনি কেন 24 ঘন্টা অ্যাক্টিভ থাকবেন? ইটস নট ন্যাচারাল, ইট শুডন্ট বি ডান। যেটা করতে হয় যে আপনি একটু খেললেন, ভালো লাগতেছে না, ব্রেক নিলেন, আপনার আপনি খেলতেছেন না, আপনার টিমমেট খেললো। মানে এটা আর কি ন্যাশনাল সিটিএফ এ বেশি হয় আর কি, যে দেখা গেল আপনাকে একটা 12 ঘন্টা ধরে ন্যাশনাল সিটিএফ দিছে। সো আপনি ডেফিনেটলি 12 ঘন্টা টানা খেলতে পারবেন না। আপনি খেলতেছেন 4-5 ঘন্টা খেললেন, আপনার ভালো লাগছে না, ব্রেক নিলেন, তখন আপনার টিমমেট খেলতেছে, যখন যেভাবে সুবিধা। সো যারা রেজিস্ট্রেশন করছেন বিবিটি থেকে, আপনাদের জন্য বেস্ট অফ লাক। হোপফুলি, হোপফুলি না, আপনারা জানি আপনারা পারবেন, আপনাদের আগে এক্সপিরিয়েন্স আছে। সো আই নো যে আপনারা কিছু না কিছু প্রত্যেকটা ক্যাটাগরি থেকেই পারবেন। ইজি ইজি জিনিস থাকবে সবগুলো ক্যাটাগরিতে। সো আশা করার কিছু নেই। চিনি এগুলো তো এমনি অনেক মিসকেলেনিয়াস কথাবার্তা বললাম। কেউ কি পিকো সিনেফা ট্রাই করছেন চ্যালেঞ্জগুলো? সো পিকো সিটিএফে আচ্ছা। সো আচ্ছা, আপনি যেহেতু করছেন, আপনি মেইনলি কোন ক্যাটাগরি থেকে ট্রাই করছেন? ইন জেনারেল আপনি জাস্ট, আপনি কি জেনারেল স্কিল নাকি অন্য কোনো জায়গা থেকেও দেখছেন? আচ্ছা। আচ্ছা হ্যাঁ, মানে আপনাদের তো ওয়েব এক্সপ্লয়টেশন নিয়ে অনেক বেশ ভালোই ক্লাস হয়েছে। রূপক ভাই যা বললো যে অনেক কিছু আপনাদেরকে হ্যান্ডস অন করানো হয়েছে। অলসো আপনারা হচ্ছে ওই জিনিসগুলো দেখছেন, ওই যে যেটা বললেন যে এক্সারসাইজ, সেসব জিনিসপাতি নিয়ে। সো ওইগুলোর বিষয়ে আপনাদের নলেজ বেশ ভালো, ইভেন ইন সাম কেসেস আমার থেকেও বেশি ভালো। না, আমার ওয়েব নিয়ে নলেজ খুব বেশি না। আমি যেটা বললাম যে আমি মেইনলি হচ্ছে ক্রিপ্টো প্লেয়ার, আমি ক্রিপ্টোগ্রাফি করি। সো আই নো যে আমি আপনাদেরকে এটা নিয়ে অনেক কিছুই দেখাতে পারবো ক্রিপ্টোগ্রাফি নিয়ে, যেহেতু এটা আমার ক্যাটাগরি সামওয়াট রিভার্স। বাট আমি ট্রাই করবো যে হচ্ছে আহ, এই রিভার্স বাইনারি এক্সপ্লয়টেশন ক্রিপ্টোগ্রাফি আমি কভার করতে পারবো, সমস্যা নেই। আমি হচ্ছে অন্য ক্যাটাগরিগুলো আমি হচ্ছে ট্রাই করবো আমার টিমমেটদেরকে আনা, মানে যারা হচ্ছে আমার ইউনিভার্সিটি টিমমেট ছিল, মানে দে আর রিয়েলি গুড ইন দিস। সো ট্রাই করবো যে ওদেরকে যদি আনা যায়, ওরা হচ্ছে আপনাদের কিছু ক্লাস নেবে এগুলো নিয়ে। তো দেখা যাক ওদের জানতে পারি কিনা। এনিওয়ে আজকে আই গেস হালকা পাতলা একটু জেনারেল জিনিসপত্র দেখাবো। তো অনেকে তো বললেন যে ফার্স্ট ইয়ারও আছেন এখানে আইএসএম। ইঞ্জিনিয়ার আপনারা কি যারা ওয়েব সেশন করছেন তারা হয়তো পারেন, বাকিদের কি
লিনাক্স নিয়ে কাজ করার কোনো অভিজ্ঞতা আছে? মানে কখনো ট্রাই করছেন লিনাক্স? এটা হইতে পারে ভিএম, এটা হইতে পারে আপনার ল্যাবে করছেন, যে কোনো জি জায়গায়। স্যার, লিনাক্স নিয়ে অভিজ্ঞতা আছে স্যার। অভিজ্ঞতা আছে, আচ্ছা এটা ফাইন। মানে এটা সিটিএফ এ বেশ হেল্প করে আর কি এই জিনিসটা। আচ্ছা, একটু দাঁড়ান, আমি গিভ মি 5 মিনিটস, আমার একটু ইমার্জেন্সি একটা সিচুয়েশন এরাইজ করছে, আই এম সরি ফর দ্যাট। আচ্ছা হ্যাঁ, যেটা বলতেছিলাম, লিনাক্স বেশ কাজে দিবে আর কি আপনাদের। সো আই উড রেকমেন্ড যে আপনারা যারা হচ্ছে অন্য ইয়ারে আছেন বা এখন লিনাক্স ট্রাই করেন নাই, ট্রাই করে দেখতে পারেন। কাজে দিবে এই কারণে যে আপনি যদি সিটিএফ বা সাইবার সিকিউরিটি ইন জেনারেল করতে চান, আপনার লিনাক্স হচ্ছে বেশ ইউজফুল আর কি। আপনার দেখবেন যে আপনি লিনাক্স লাগতেছে মানে খুব ভালোভাবেই লাগতেছে, যে জাস্ট যে খুবই হেয়ার এন্ড দেয়ার খুবই হালকা পাতলা লাগতেছে এমন না। আপনার ইন্ডিসপেন্সিবল একটা টুল আর কি, যেটা আপনার খুব ফ্রিকোয়েন্টলি ইউজ করা লাগে, এরকম একটা টুল হচ্ছে লিনাক্স। সো যে কোনো জিনিসই লাগবে আপনার লিনাক্সের ফান্ডামেন্টালস গুলো শেখা। এই যে জেনারেল স্কিলস যারা ট্রাই করছেন, এখানে দেখবেন যে হচ্ছে খুবই যে চ্যালেঞ্জ গুলো আছে এগুলো বেশ সিম্পল লিনাক্স দিয়ে হয়ে যায়, মানে ফর দ্য মোস্ট পার্ট। সবগুলো না, যেরকম এই যে রাস্ট, এই চ্যালেঞ্জগুলো হয়তো আপনার রাস্ট জানা লাগবে, বাট আপনি যদি এই চ্যালেঞ্জগুলো দেখেন, আপনার হচ্ছে দেখবেন যে আপনি লিনাক্স দিয়ে অনেক কিছু করে ফেলতে পারবেন। ইভেন যে কারণে বলতেছি, অনেকে হয়তো কালি লিনাক্সের নাম শুনে থাকবেন। কালি লিনাক্স বলে একটা লিনাক্সের ভার্সন এক্সিস্ট করে। ওইটার কাজ কি, ওইটার স্পেশালিটি হচ্ছে ইনবিল্ট প্রচুর সিকিউরিটি রিলেটেড টুলস আপনারা পাবেন আর কি, যেটা হচ্ছে আপনার সিকিউরিটির জন্য কাজে লাগে। সো কালি লিনাক্স হচ্ছে এদিক দিয়ে হেল্পফুল। যদি আপনারা চান, আপনারা হচ্ছে ডিস্ট্রো, যেটা লিনাক্স আপনি যদি ইনস্টল করেন, দেখবেন যে দেয়ার আর টু ওয়েল নোন মেথডস। একটা হচ্ছে আপনি ডাইরেক্টলি আপনার পিসিতে আপনি সেট আপ করবেন। এটা হইতে পারে হয় আপনি উইন্ডোজকে সরাই ইনস্টল করতেছেন, নট রেকমেন্ডেড, উইন্ডোজ সরাইন না, অথবা আপনি ডুয়াল বুট করতেছেন, এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে আপনি ভার্চুয়াল বক্স এই জিনিসটাতে লিনাক্স ইউজ করতেছেন। সো কারো কি ভার্চুয়াল বক্স ইউজ করে এক্সপিরিয়েন্স আছে? মানে আমি শিওর যে এখানে অনেকেই ইউজ করছেন, অনেকে চিনেন, বিকজ আপনারা অলরেডি অনেক কিছু করে আসছেন এটা নিয়ে। সো যারা চিনেন না, তারা হয়তো মানে তারা জেনে রাখতে পারেন যে ভার্চুয়াল বক্স ইজ আ ভেরি ইফেক্টিভ টুল।
এটার কাজ হচ্ছে বলতে পারেন ওয়ান টাইপ অফ ইমিউলেটর। সো ইমিউলেটর মানে কি? ইমিউলেটর আপনারা হয়তো চিনেন বিকজ গেম খেলার জন্য কাজে লাগে। যে আপনি মোবাইলে একটা গেম খেলবেন, আপনি কিভাবে খেলেন? আপনি ইমিউলেটর দিয়ে খেলেন। আপনি প্লে স্টেশন 2 এর একটা গেম কম্পিউটারে কিভাবে খেলবেন? ইমিউলেটর দিয়ে। সো ভার্চুয়াল বক্স হচ্ছে ওয়ান টাইপ অফ ইমুলেটর, নট এক্স্যাক্টলি অ্যান ইমুলেটর। এটা করে কি? এটা হচ্ছে আপনি ভার্চুয়াল বক্সের মধ্যে আরেকটা অপারেটিং সিস্টেম চালাতে পারবেন। ফর এক্সাম্পল আপনি ভার্চুয়াল বক্সের মধ্যে আপনি হচ্ছে লিনাক্সের একটা ডিস্ট্রো নামে ইউজ করতে পারবেন। ইট ক্যান বি Kali Linux, it can be Linux Mint, it can be Manjaro, whatever you wish. বাট যারা হচ্ছে কেবল শুরু করতেছেন তাদেরকে জেনারেলি রেকমেন্ড করা হয় যে আপনি লিনাক্স মিন্ট অথবা উবুন্টু দিয়ে শুরু করতে পারেন। আপনাদের ল্যাবের পিসি গুলোতে দেখবেন হচ্ছে উবুন্টু। আর সব ল্যাব কিনা জানি না, আমি যে ল্যাবটা নেই সেটা হচ্ছে 570 আই থিঙ্ক। ওইটা হচ্ছে উবুন্টু দেওয়া ওই ল্যাবগুলোতে। সবই বলতে দাও স্যার। অন্য ল্যাবে? হ্যাঁ স্যার, সবই ও বলতে দাও। আচ্ছা আচ্ছা, তাহলে তো খুবই ভালো। আপনারা সবাই তাহলে মানে ফ্যামিলিয়ার, আপনারা কারো কাছে আনফ্যামিলিয়ার লাগবে না উবুন্টু ইউজ করে থাকলে আর কি। সো উবুন্টু ট্রাই করতে পারেন। তো আচ্ছা, থিওরিটিক্যাল কথাবার্তা বাদ, এখন যদি আমি কিছু একটা ট্রাই করে দেখি কি করা যেতে পারে। তো এই যে লিনাক্সে মানে আমি হচ্ছে এখানে ম্যাকে দেখাচ্ছি, বাট আপনারা বেসিক্যালি যদি লিনাক্স ইউজ করেন দেখবেন যে কাইন্ড অফ বেসিসটা সেম, বিকজ এগুলো ইউনিক্স। তো আমরা যদি টার্মিনাল অন করি, টার্মিনালে অনেক কমেন্ট পাওয়া যায়, মানে কমেন্ট এজ ইন আপনি বিল্ট ইন অনেক কমেন্ট পাবেন ইফেক্টিভ কাজ করানোর জন্য। সো এই লিনাক্সে যে আমি আহ, আপনাকে দেখতে পাচ্ছেন? আমি শিওর না যে ক্রোমের বাইরে দেখা যায় কিনা স্ক্রিন শেয়ারে। স্যার আই থিঙ্ক স্যার সাইড নোটপ্যাডটা একটু জুম করলে ভালো হতো। আচ্ছা শিওর। তো জুম কিভাবে করা যায় এবার? স্যার এখন ওকে। আচ্ছা ফাইন। সো এটা হচ্ছে লিনাক্সের টার্মিনাল। মানে টার্মিনাল খুবই ইফেক্টিভ একটা জিনিস, আপনি অনেক কিছু করতে পারবেন। ইভেন আমি উইন্ডোজে যেটা করছি যে উইন্ডোজে টার্মিনাল পাওয়ার জন্য আমি হচ্ছে আগে তো মনে করেন পাওয়ারশেল অত ইফেক্টিভ ছিল না আমার টার্মিনাল। সো আমি হচ্ছে ওই যে WSL2 বলে একটা জিনিস আছে, ওইটা দিয়ে আমি কাজ চালাইতাম। সো WSL2 হচ্ছে আপনার, আপনি ওই লিনাক্সের টার্মিনালটা উইন্ডোজ ইউজ করতে পারবেন টু সাম এক্সটেন্ট আর কি। সো এটাও যদি আপনি চান ট্রাই করে দেখতে পারেন। সো টার্মিনাল অনেক ইফেক্টিভ, আপনি টার্মিনাল অনেক কিছু করতে পারবেন। আপনি টার্মিনালে বিভিন্ন কমান্ড আছে, ফর এক্সাম্পল এই যে এলএস বলে একটা কমান্ড আছে, সেটা দিয়ে হচ্ছে আমি দেখতে পাই যে আমার কারেন্ট ফাইলে কি কি ফোল্ডার বা ফাইল এক্সিস্ট করে কারেন্ট ফোল্ডারের মধ্যে। আমি দেখতেছি আমার অনেক ফোল্ডার আছে, আমি দেখতেছি আমার এখানে কিছু ফোল্ডার আছে, কিছু ফাইল আছে, কিছু এই যে কিছু পাইথন ফাইল আছে, কিছু এইগুলো হচ্ছে ফোল্ডার। যে ডাউনলোডস বলে একটা ফোল্ডার, ডকুমেন্টস বলে একটা ফোল্ডার, অনেক কিছু এক্সিস্ট করে এখানে। সেই জন্য যদি দেখেন এলএস -7, এই যে এটা একটু কনফিউজিং লাগতে পারে যারা আর কি আগে দেখেন নাই। যারা আগে দেখছেন তাদের কাছে এগুলো আপনার সাথে চেনেন এটা কি। আর যারা নতুন তারা খেয়াল করে দেখবেন যে আমি যে ls -l যে লিখছি এটা একটা লিনাক্স কমান্ড। এই কমান্ডটা দিয়ে আপনি হচ্ছে অনেক কিছু পারবেন দেখতে, যে আপনার একটা ফাইল ফর দ্য টাইম বিং এই জিনিসটাকে ইগনোর করা, এই জিনিসগুলো দরকার নেই। মানে লেফটের যে dr wrx বা এগুলো আমরা কি জানি না, বুঝি না, দরকার নেই। রাইটটা দেখেন, রাইটটা একটু অ্যাক্সেসিবল লাগবে। এই যে আপনার রাইটে বলা যে আপনার ফাইলটা কখন ক্রিয়েট করা হয়েছে, এটা ফাইলের নাম কি, ফাইলের সাইজ কত, এগুলো সব দেওয়া আছে এখানে। সো এটা হচ্ছে ইন্টারেস্টিং জিনিস আর কি, আপনি ফাইলের জিনিসটা দেখতেছেন। ও ভাই দেখো, লিনাক্সের বেসিক শেখার জন্য আমি একটা জিনিস অলওয়েজ রিকমেন্ড করি। ইভেন আমার যারা নাকি আমার ল্যাব করছেন এখানে, এখানে কেউ কি আছেন যে আমার ল্যাব করে আসছেন, মানে সিএসসি 413 বা 414 করছেন? আচ্ছা, তো যারা কি আমার ল্যাব, আচ্ছা যেহেতু করেন নাই, মানে আমি ল্যাবে ওই জিনিসটা অলওয়েজ করাই ফার্স্ট ক্লাসে, সেটা হচ্ছে ব্যান্ডিট ওভার দ্য ওয়্যার। এটা হচ্ছে একটা গেম টাইপের। আমি রেকমেন্ড করবো যে সবাই এই গেমটা খেলবেন। এই গেমটা খেলে কি লাভ? এই গেমটা খেলে আপনি বেসিক্যালি যেটা শিখবেন যে আপনি হচ্ছে লিনাক্সের
ফান্ডামেন্টালস শিখবেন টু সাম এক্সটেন্ট। লিনাক্সের ফান্ডামেন্টাল কোনগুলো, মানে এই জিনিসগুলো খুবই গেমিফাইড, খুবই এনজয়েবল বা ফান ফরম্যাটে সেট করা, মানে সবাই এনজয় করবেন দ্যাটস ফর শিওর, বিকজ গেম খেলতে কার ভালো না লাগে। মানে এটা ডাইরেক্টলি ওরকম গ্রাফিক্স বেসড গেম না, এটা হচ্ছে আপনার টার্মিনাল বেসড একটা গেম, আপনার টার্মিনালে খেলতে হবে। ওভার দ্য ওয়ার ব্যান্ডিট, আই গেস ইন্টারনেট প্রবলেম করতেছে, দেখে একটু টাইম লাগতেছে, ফিক্স করা যায় কিনা দেখি আমি। আচ্ছা হ্যাঁ, এরকম ফরম্যাটে কেন এটা প্রপার লোড হয় না সিস্টেম। আচ্ছা, সো আমি ডেফিনেটলি এটা রেকমেন্ড করবো যে আপনারা সবাই ওভার দ্য ওয়্যার দিয়ে শুরু করেন আর কি। মানে জিনিসটা বেশ ইফেক্টিভ টু গেট ইউ রেডি উইথ দ্য লিনাক্স বেসিক্স। নাথিং ডিফিকাল্ট, প্রোগ্রেসিভলি, মানে শুরুতে অনেক বেশি ইজি, আস্তে আস্তে ডিফিকাল্ট হয় জিনিসটা। So, সব খেলা লাগবে না, আপনার হয়তো লেভেল 14-15টা খেললেই আপনার জন্য এনাফ। স্যার এই ওয়েবসাইটটার মানে গেমটার কোনো টিউটোরিয়াল কোথাও আছে বা কিছু যে হ্যাঁ, মানে খেলবো যে? হ্যাঁ টিউটোরিয়াল আছে, আমি হচ্ছে একটু দেখাবো শুরুতে আপনাদেরকে, কিছুটা দেখাবো, আমি সব দেখাবো না, বাকিটা হচ্ছে আপনারা বাই দ্য ওয়ে, আমি যদি চাই যে আপনারা এখনই খেলেন, আপনাদের কি এখন খেলা পসিবল? মানে আপনাদের এখানে এক্স্যাক্টলি কত জনের কাছে রাইট নাও অ্যাক্সেসিবল টার্মিনাল আছে আর কি, লিনাক্স টার্মিনাল বা ডাব্লিউএসএল এরকম কিছু কয়জনের বলেন তো একটু? যদি আমার কাছে WSL আছে। আচ্ছা হ্যাঁ, হ্যান্ড রেজ করেন তো দেখি কতজনের ডাব্লিউএসএল, মানে ডাব্লিউএসএল থাকলেই হবে, যেখানে টার্মিনাল ইউজ করতে পারবেন। মানে কি স্যার ভার্চুয়াল বক্সে লিনাক্স হ্যাঁ, মানে কালিনাক্স ওইটা? এনিথিং আপনি ভার্চুয়াল আচ্ছা বক্স হতে পারে, যে ভার্চুয়াল কোনো বক্সে রেডি আছে। হ্যাঁ, মানে আপনার কাছে জাস্ট টার্মিনাল থাকলেই হচ্ছে, এর বেশি কিছু লাগবে না, দ্যাট ইজ এনাফ। আচ্ছা হ্যাঁ, বেশ স্যাটিসফ্যাক্টরি, সো সবার কাছে আছে। বাকি আই গেস দুইজন দেখতেছে নাই, আপনাদের তো মিটিং হোপফুলি রেকর্ডেড থাকবে, আপনারা হচ্ছে পরে দেখে নিন এটা। বাট আই গেস যেহেতু ইনাফ মানুষের কাছে অলরেডি আছে, সো এখনই শুরু করা যায়। আর স্পিকিং অফ টিউটোরিয়াল, হ্যাঁ স্যার, আপনি টিউটোরিয়াল অহরহ এখানে, মানে আপনি হচ্ছে কি বলে এগুলো তো অনেক ওয়েল নোন, ওভার দ্য ওয়্যার ব্যান্ডিট। সো আপনি সিম্পলি এখন গুগল করলেই আপনি দেখবেন যে এটার সবগুলোর সলিউশন চলে আসছে। এন্ড যেটা বলছি, সলিউশন দেখা ডেফিনেটলি হালাল, এখানে হারাম কিছু না, যেহেতু আপনি শুরু করতেছেন। সো সলিউশন দেখে করেন বা যাই করেন, বাট এন্ড গোল হওয়া উচিত আপনার যে আপনি করতেছেন, মানে আপনি সলিউশন দেখার সমস্যা নেই, সলিউশনে বলা যে আপনার এই কমেন্ট দিলে এটা হয়, মেক শিওর করেন যে আপনি নিজে টার্মিনালের মধ্যে ওই কমেন্ট লিখে নিজের চোখে দেখতেছেন যে ওটা হয় কিনা। মানে নিজেরা আপনি টিউটোরিয়াল দেখে বুঝতে দেবেন না, নিজের হাতে করে নিজেরা কনভিন্স করবেন যে দ্যাট ওয়ার্কস, তাহলে হচ্ছে আপনি মানে ইটস অ্যান ইফেক্টিভ লার্নিং স্ট্র্যাটেজি। সো আচ্ছা, লোড যেহেতু হচ্ছে না, মানে হোপফুলি হবে, এর মধ্যে আমি জাস্ট বলি যে গেমটা কি হয়। সো এই গেম আপনার যেটা হয় যে আপনাকে একটা রিমোট সার্ভারে অ্যাক্সেস নিতে হয়, মানে অ্যাক্সেস আপনাকে অ্যাক্সেস দিয়ে দিবে। সো রিমোট সার্ভার, একটা রিমোট পিসি, যেটা হচ্ছে দুনিয়ার অন্য কোনো একটা দেশে একটা সার্ভারে হোস্ট করা। আপনি ওখানে লগ ইন করবেন, ক্রেডেনশিয়ালস দেওয়া থাকে, লগ ইন করে আপনাকে যেটা হয় যে আপনাকে ওই পিসির টার্মিনালটাতে অ্যাক্সেস করতে দেবে, ওই পিসির টার্মিনাল বা হচ্ছে যে শেল যেটা। ওই টার্মিনালে আপনাকে বেসিক্যালি কিছু জিনিস খোঁজা লাগে, যেটা খোঁজা লাগে সেটা হচ্ছে একটা পাসওয়ার্ড। সো ফর এক্সাম্পল, আপনি রাইট নাও লেভেল 5 খেলতেছেন, আপনি লেভেল 5 এর পিসিতে ঢুকছেন রিমোট অ্যাক্সেস নিয়ে, ওখানে ঢুকে আপনার কাজ হচ্ছে লেভেল 6 এ ঢুকতে যে পাসওয়ার্ডটা লাগে ওইটা খুঁজে বের করা। সো ওইটাকে আপনি খুঁজে বের করার জন্য আপনাকে লিনাক্সের বিভিন্ন জিনিসপাতি ইউজ করে দেখতে হবে আর কি। সো আপনি ওগুলো ইউজ করে লেভেল 6 এর পাসওয়ার্ডটা খুঁজে বের করবেন।
যদি আপনি ওই পাসওয়ার্ডটা পান, ইট মিনস যে আপনার লেভেল 5 ডান। আপনি এখন লেভেল 6 এ ঢুকতে পারবেন। সো আপনি লেভেল 6 এ ওই পাসওয়ার্ড ইউজ করে ঢুকতেছেন। ঢোকার পর এখন আপনার আবার গোল হচ্ছে আপনি লেভেল 7 এর পাসওয়ার্ডটা বেসিক্যালি খুঁজে বের করবেন। সো প্রোগ্রেসিভলি আর কি গেমটা এমনি চলতে থাকে। ইফ আই এম নট রং, গেমের মধ্যে কয়টা 16 বা 16 না, সরি 31 বা 32টার মতো লেভেল আছে। সো অতগুলা মানে আপনি চাইলে খেলতে পারেন, দরকার নেই আপনি অ্যাটলিস্ট 10-11টার মতো খেলেন, ইউ উড বি রেডি ফর দ্য মোস্ট পার্ট আর কি। মানে আপনার বেসিক শুরু প্রয়োজন এনাফ। স্যার টার্মিনাল কি রুট টার্মিনাল নাকি জাস্ট নরমাল রেগুলার টার্মিনাল হলেই হবে? হ্যাঁ, রেগুলার টার্মিনাল হলেই হবে। এই যে Okay. যেগুলো টার্মিনাল আপনি জাস্ট এখানে কমন ইউজ করতে পারবেন। আচ্ছা স্যার, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, sure. এসকিউএল ম্যাপে যে করি সব এটা মানে আপনার অ্যাডভাইস কি স্যার? মানে রুট রুট টার্মিনালি ইউজ করা ভালো এসকিউএল ম্যাপের সময় নাকি জাস্ট রেগুলার টার্মিনালি হওয়ার কথা? রুট টার্মিনালে এটা তো স্যার ম্যাটার করবে না খুব একটা, বিকজ রুট টার্মিনাল আপনার ডিফারেন্স কি? আপনি জাস্ট কিছু রুট অ্যাক্সেস পাচ্ছেন, তাই না? আর আপনি যখন এসকিউএল ম্যাপ দিয়ে অ্যাটাক করতে যান, আপনি কিন্তু নিজের পিসিতে কিছু করতেছেন না, কোনো একটা রিমোট সার্ভারে অ্যাটাক করবেন, রাইট? ও সো জি স্যার। রিমোট সার্ভার এটা কিন্তু ম্যাটার করার কথা না, আপনি রুট থেকে করেন বা নিজে থেকে করেন, বিকজ অ্যাটাক হচ্ছে রিমোট পিসিতে। ও আচ্ছা আচ্ছা। মানে স্যার মানে একটা ইয়াতে পারি নাই তো, তো আমার একটা ফ্রেন্ড বলতেছিল আর কি যে রুট করি করলে নাকি হয়, মানে ওইটা পারি না, তখন এই জন্য আর কি জিজ্ঞাসা করলাম। এখন সে কি ই রুট মিন করছে নাকি ডিফারেন্ট কোনো রুট মিন করছে, আই এম ডাউটফুল আর কি, হয়তো অন্য কিছু মিন করতে পারে। ও ওকে স্যার। বিকজ আচ্ছা, যদি এমন হয় যে আপনি নিজের পিসিতে কোনো একটা এসকিউএল সার্ভার হোস্ট করে কিছু করতেছেন, তখন হয়তো ম্যাটার করতে পারে যে ওই সার্ভারটা আপনাকে রুট ছাড়া অ্যাক্সেস করতে পারবেন না, বা কোনো পারমিশন ব্লক হয়তো আছে। সো ইন দ্যাট কেস ইট মাইট ম্যাটার, বাট রিমোট পিসিতে জেনারেলি বদার করবে না আপনাকে। আপনাদের কি লোড হয়েছে নাকি? আমি বুঝতেছি না, এটা কি ওভার দ্য ওয়্যার ডাউন নাকি? আমারটা লোড হয়েছে, মানে আমার ভার্চুয়ালটা অন করছে, ওখানে লোড হয়েছে। হ্যাঁ, আচ্ছা, তার মানে ইটস অ্যান ইস্যু ফ্রম মাই পার্ট। স্যার আমার মানে এখানে আপনার এখানে লোড হচ্ছে। আচ্ছা, তার মানে এটা আমার সাইড থেকে ইস্যু আর কি, আমার নেটে ঝামেলা করতেছে। এই যে আমি হটস্পট ইউজ করতেছি, তাও সে কাজ করতেছে না, গড নোজ ওয়াই। টুল ডাউনলোড করা লাগে না, এই পুরো জিনিসটাই হচ্ছে আপনি টার্মিনালে শেষ করে ফেলতে পারবেন আর কি, উইদাউট ডাউনলোডিং এনি আদার থিং। আচ্ছা, এই যে লোড হয়েছে। সো এই যে ওভার দ্য ওয়্যারে আপনি হচ্ছে যে ব্যান্ড অনেকগুলো গেম আছে, এগুলো আই গেস এক একটা রিজন আমি জানিও না। আমি যেটা খেলাই সেটা হচ্ছে ব্যান্ডিট। সো ব্যান্ডিটে এই যে আপনাকে এই পেজে সবাই আসছেন, এখানে সুন্দর মতো আপনাকে বলে দেওয়া আছে যে আপনার এই গেমের গোলটা এক্স্যাক্টলি কি। So, এই গেমের গোলটা হচ্ছে এরকম যে আপনাকে সিম্পলি একটা লেভেল থেকে অন্য লেভেলে রিচ করতে হবে। একটা লেভেল থেকে আপনি অন্য লেভেলে যাবেন আর কি। So, এটাই আপনার গোল। সো এটাই মানে গোলটা খুবই সিম্পল, বাট আপনি গোলটা কিভাবে ফিনিশ করবেন এটা হচ্ছে দ্য হোল পয়েন্ট আর কি। সো এখানে দেখেন লেভেল 0 যেরকম, লেভেল 0 তে ওরা আমাকে বলে দিচ্ছে যে আপনি হচ্ছে এই যে প্রসেসটা ফলো করে আপনি হচ্ছে রিমোট পিসিতে লগ ইন করবেন। সো আপনারা যেহেতু ওয়েব করছেন, সো সবাই অলরেডি এই পার্টটা জানেন। আর যারা যদি না জেনে থাকেন তাহলে বলি, সেটা হচ্ছে আমরা যখন কোনো একটা রিমোট পিসিতে কানেক্ট করি, আমরা এক্স্যাক্টলি কিভাবে কানেক্ট করি। সো কানেক্ট করতে আমাদের দুইটা জিনিস লাগে। একটা হচ্ছে যে খেয়াল করে দেখেন এই জিনিসটা, এটা কি দেখতেছেন? একটা ওয়েবসাইটের নাম মনে হচ্ছে না স্যার? এই জিনিসটাকে বলা হচ্ছে আপনার অ্যাড্রেস, ডোমেইনটা আপনি কোথায় অ্যাক্সেস করতে চান। এইখানে আপনার রিমোট পিসিটা যেটা অ্যাক্সেস করতে দেওয়া আপনাকে পোর্ট 2220। সো কোনো রিমোট পিসিতে কানেক্ট করতে গেলে আপনার একটা অ্যাড্রেস দেওয়া লাগে, আপনার একটা পোর্ট দেওয়া লাগে, বিকজ আপনি জানেন যে আপনার যারা নেটওয়ার্কিং কোর্স করছেন তারা জানেন যে আপনার পিসিতে পোর্ট হচ্ছে 2 to the power 16, মানে 1 থেকে 65,636টা। সো আপনার রিমোট পিসিতে কানেক্ট করতে গেলে স্পেসিফিক করা লাগবে যে আপনি কোন পোর্টের থ্রুতে ওই পিসিতে এন্টার করতে চান। সো একটা লাগে আপনার অ্যাড্রেস, একটা লাগে পোর্ট। সো এই জিনিসটা দিয়ে আমরা হচ্ছে ওই পিসিতে অ্যাক্সেস নেব। তো এটা কিভাবে অ্যাক্সেস নেওয়া যায় আমরা হচ্ছে এখন করে দেখবো। আপনাদের এখানে বলে দেওয়া আছে যে আমরা হচ্ছে এসএসএইচ বলে একটা টুল আছে, ওইটা ইউজ করে ওইখানে এন্টার করব। সো ফর এক্সাম্পল আপনার এখানে বলা ব্যান্ডিট 0। সো আচ্ছা, আমি ইনকমপ্লিট একটা কথা বলছি। ইনকমপ্লিট কেন? কারণ হচ্ছে আপনার
আপনি যে লগ ইন করবেন আপনাকে হচ্ছে অ্যাড্রেস এটা দেওয়া, বাট আপনার একটা ইউজার নেম লাগবে। সো আমি কি বলছি, প্রত্যেকটা লেভেলে ঢুকতে আপনার একটা ইউজার নেম লাগে, একটা পাসওয়ার্ড লাগে। আপনার ইউজার নেমটা কি? ইউজার নেম হচ্ছে লেভেলের নাম্বার। সো ফার্স্ট লেভেল মানে হচ্ছে আপনি লেভেল 0-তে আছেন, ব্যান্ডিট 0। তো আমরা ব্যান্ডিট 0-তে ঢুকবো। তো দেখেন অ্যাড্রেসটা ক্লিক হবে, এসএসএইচ এটা হচ্ছে একটা লিনাক্স কমান্ড। দেন আমরা দিব হচ্ছে যে ব্যান্ডিট 0। এটা দেওয়ার পর একটু এটা কাইন্ডলি খেয়াল করেন, আপনাকে একটা অ্যাড্রেসটা পেস্ট করা লাগবে এখানে। অ্যাড্রেসটা আমি দিচ্ছি, এই যে ব্যান্ডিট 0, দেন আপনি @ দিবেন, দেন এই অ্যাড্রেসটা আপনি পেস্ট করবেন। অ্যাড্রেসটা পেস্ট করছেন না? এরপর আপনাকে যেটা বললাম যে আপনাকে একটা পোর্ট স্পেসিফাই করা লাগবে। পোর্ট কেন স্পেসিফাই করে? এই যে -p দিয়ে দেন হচ্ছে আপনি এরপর পোর্ট নাম্বারটা দিবেন 2220। সবাই ট্রাই করেন এক্স্যাক্টলি এই কমান্ডটা লেখার আর কি টার্মিনালে। SSH space bandit 0 then bandit.labs.overthewire.org space -p space 2220। সো আপনি যদি এটাতে এন্টার দেন আপনাকে তারা হচ্ছে wait, আমাকে আটকে কেন দিচ্ছে তারা? সো ব্যান্ডিটের পরে 0 হবে না? হ্যাঁ ব্যান্ডিট পর 0 হবে ফার্স্ট। ওকে। bandit 0 then bandit.labs.overthewire.org। সো আপনি যখন এটা এন্টার করতে যাবেন না, আপনাকে এই যেরকম একটা প্রম্পট আসবে যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু কন্টিনিউ কানেক্টিং, ইয়েস নো ফিঙ্গারপ্রিন্ট। সো আপনি এখানে সিম্পলি ইয়েস দিবেন। ইয়েস দিলে এই যে দেখেন আপনি এখন রিমোট পিসিতে ঢুকে গেছেন। আপনি এখন নিজের পিসিতে নাই, আপনি এখন রিমোট পিসিতে কাজ করতেছেন। সো রিমোট পিসিতে ঢুকতে আপনাকে একটা পাসওয়ার্ড দেওয়া লাগবে। সো এই যে আমি আপনাকে বলছি না যে আপনি একটা লেভেল থেকে পরের লেভেলে যাবেন, পাসওয়ার্ড খুঁজেন। সো লেভেল 0 পাসওয়ার্ড আপনাদেরকে দিয়ে দিছে, এই যে এটা bandit 0। এই যে আপনি এখানে bandit 0 লেখা, bandit 0 লিখছেন, এই যে আপনি চলে আসছেন। আচ্ছা এখানে একটা ইন্টারেস্টিং জিনিস যেটা তো অনেকে ফেস করছেন। সো এটা আমি এখান থেকে বের হয়ে আবার দেখিয়ে দাঁড়ান। তো এই যে এই কমেন্টটা দিলাম, দিলে আপনি এখানে আসেন, আপনার কাছে সে পাসওয়ার্ড চাচ্ছে। আমি এখন পাসওয়ার্ডটা লিখি BANDIT 0। আমি পাসওয়ার্ডটা লিখলাম, বাট কিছু দেখতে পাচ্ছেন না। এটা কেন কেউ জানেন? এটা হচ্ছে লিনাক্সের বিল্ট ইন সিকিউরিটি ফিচার। জি স্যার, আমরা যখন রুটের সময় যখন পাসওয়ার্ড লিখতাম ওই সময় অত ভিজিবল হয় না আর কি, সিকিউরিটি পারপোজ হিসেবে। এই যে এই জিনিসটা কেন হয়? এই জিনিসটা হয়, চিন্তা করে আপনি ল্যাবে পাসওয়ার্ড লিখতেছেন, আপনার ফ্রেন্ড আপনার পিছে দাঁড়ায় আছে, এখন সে তো সুন্দর মতো দেখে ফেলবে আপনি কি পাসওয়ার্ড লিখতেছেন। এটা হচ্ছে একটা সিকিউরিটি মেজার, যাতে কেউ দেখতে না পারে যে আপনি কি লিখতেছেন। সো আমি এখানে যদিও জিনিসপাতি উল্টো বলে অনেক কিছু টাইপ করতেছি, আপনি দেখতে পাচ্ছেন না, বাট লেখাটা আছে। সো এটা দেখে অনেক কনফিউজ হয়ে যায় যে আমি তো লিখতেছি বাট লেখানো হচ্ছে না। লেখা হচ্ছে, ওই চিন্তা করেন না। এই যে আপনি bandit 0 লেখেন, bandit 0, এই যে আমার পাসওয়ার্ড ঠিক আছে, সে আমাকে ঢুকতে দিয়েছে। সবাই কি স্টেজে আসছেন? bandit 0 তে ঢুকতে পারছেন? স্যার আর একটু উপরে তুলেন। হ্যাঁ sure.
স্যার নো সাচ জব দেখাচ্ছে কেন স্যার? কোথায়? স্যার নো সাচ জব দেখাচ্ছে স্যার। কখন আসতেছে, মানে কি লেখার পর? স্যার এই যে এই কমেন্ট লেখে এন্টার দেওয়ার পরই স্যার। আচ্ছা, আপনি একটু কাইন্ডলি চেক করেন যে আপনার সবগুলো লেটার ঠিক আছে কিনা। আপনার টাইপিং মিস্টেক বেশ কমন, এখানে আপনি জিরো মিস করে গেছেন কিনা, দিয়েছেন কিনা, একটু চেক করেন যে পুরো স্যার লেটার। কমান্ডটা একটু কাইন্ডলি চ্যাট বক্সে দিয়ে দিলে ভালো হয়। একদিন সবাই এক বেলাকে আসছে আসছে কে আসছে তাসমিন আসছে। আচ্ছা হ্যাঁ, যে একজন অলরেডি দিয়ে দিচ্ছে, ওইটা আপনি দিলেই হবে। ও স্যার ভুলে পার্সেন্ট পেস্ট করতে মানে প্রেস ও করতেছিলাম। আচ্ছা, ওয়েট, দাঁড়া দাঁড়া, যেটা দিছে ওইটা একটা মিস্টেক আছে। আপনাকে হচ্ছে ব্যান্ডেড জিরো দিতে হবে, একটু খেয়াল রাখেন। আপনি নাম্বার না দিলে হচ্ছে হবে না। এখন হয়েছে স্যার। ব্যান্ডেড জিরো, এটা খেয়াল রাখবেন। ইউজার ইউজারটা কিন্তু ইম্পর্টেন্ট, বুঝছেন? আপনি লেভেল জিরোতে ঢুকতেছেন দেখে আপনি ব্যান্ডেড জিরো লিখতেছেন। যদি আপনি লেভেল 10 এ ঢুকতেন, আপনি ব্যান্ডেড 10 দেন সেম জিনিস লিখতেন। যদি আপনি লেভেল 7 এ ঢুকতেন, ব্যান্ডেড 7 লিখতেন আর কি এর আগে। স্যার ব্যান্ডেজ জিরোটা যখন লিখতেছিলাম না স্যার, মানে হ্যাঁ। লিখে লিখে টাইপিং করে যখন দিচ্ছিলাম ইন্টার, দেখে যে রং পাসওয়ার্ড দেখাচ্ছিল। পরে যখন কপি পেস্ট করে দিলাম তখন আবার কাজ হয়েছিল। কি পাসওয়ার্ড দেওয়ার টাইমে? জি স্যার, মানে পাসওয়ার্ডে কাজ করছে, কপি পেস্ট করে কাজ করছে আর কি, মানে আচ্ছা, লিখে। এটা যেটা হইতে পারে যে আপনি হয়তো লেখার সময় মানে হয়তো দেখা যায় না, হয়তো ভুলে কোনো একটা কিতে চাপ করছে, আপনি দেখতে পারেন না আর কি, যেহেতু ইনভিজিবল, মানে দেখা যায় না কি লিখছে আসলে। So, আমি নিজে ফেস করছি আর কি, হইছে এরকম। এই একটা ঝামেলা যে আপনি কি লিখছেন আপনি জানেন না, যে এটা কি ভুল হচ্ছে। Anyway, যেহেতু হইছে সবার, সো প্রথম স্টেপ আমি গেমের মধ্যে এন্টার করতে পারছি। এখন আপনার অ্যাকচুয়ালি কাজটা কি, মানে আপনি পরের লেভেলে কেমনে যাবেন? আপনারা তো একেবারে পুরোপুরি একটা ডেজার্টের মধ্যে ছেড়ে দেবেন না যে এখন থেকে বের হওয়া। আপনাকে একটা গাইড দিয়ে দিবে, এই যে ব্যান্ডেড লেভেল জিরো। আপনি হচ্ছে এই যে এই লেফট প্যানেলে দেখেন, এখানে আপনাকে বলে দেওয়া আছে যে আপনি লেভেল জিরো থেকে লেভেল ওয়ানে যাইতে আপনি এক্স্যাক্টলি কি কি করা লাগবে। এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে এই যে the password for the next level is stored in a file called readme located in the home directory. So এই পাসওয়ার্ডটি ইউজ করে আপনি হচ্ছে লেভেল 1 এন্টার করবেন। তো এখন কাহিনী হচ্ছে আপনি এই জিনিসটা কিভাবে খেলবেন, আপনাকে ওরা বলে দিচ্ছে যে আপনি এই কমান্ড, এই লেভেলটা পার করার জন্য এই কমান্ড ইউজ করতে পারবেন। ls কমান্ড আছে, cd cat file du find etc. তো আপনি যদি এখানে যান, এই যে আপনি ls কমান্ড দেন, ls কমান্ডে দেখেন আপনার কি ফাইল আছে, এই যে readme বলে একটা ফাইল আছে আপনার কাছে। সো আপনি যদি ফাইল করা, আচ্ছা আমি একটা জিনিস চেক করে নিই আসলে, আমি যে আপনাদেরকে এটা দিচ্ছি মানে করাচ্ছি, আপনাদের এখানে মানে লিনাক্স টার্মিনালের সাথে এক্স্যাক্টলি ফ্যামিলিটি আছে কয়জন? একটু হ্যান্ড রেজ করেন তো, বেসিক ফ্যামিলিটি। তাহলে হচ্ছে সাডেনলি এটা করতে দিলে মানে ইট মাইট সিম টু ডিফিকাল্ট আর কি। আচ্ছা, সো সবাই আপনারা হচ্ছে টার্মিনালের সাথে ফ্যামিলিয়ার, মানে বেসিক্সটা জানেন অ্যাট লিস্ট, ঠিক আছে না? জানি যে অনেকেই অনেক অ্যাডভান্স জিনিস জানেন, বাট এট দ্য লিস্ট সবাই বেসিক্স জানেন। আচ্ছা ফাইন, তাহলে তো আরো ভালো, আমার আলাদা করে লিনাক্সের জন্য টাইম স্পেন্ড করা লাগছে। সো এই যে আপনাকে ওরা বলে দিচ্ছে যে আপনি রিডমি থেকে ক্যাট করবেন। এই যে আপনি রিডমি থেকে ক্যাট করলে এটা পেয়ে যাচ্ছেন। পাসওয়ার্ড ইউ আর লুকিং ফর ইজ দিস। সো এই যে আপনি পাসওয়ার্ডটা পাইছেন, এটা পাওয়া মানে হচ্ছে আপনার লেভেলটা কমপ্লিট। এই পাসওয়ার্ডটাকে ইউজ করে আপনাকে লেভেল 1 এ যাইতে হবে। এই যে আপনি এটাকে এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। কপি করে এখন কোশ্চেন হচ্ছে আপনি লেভেল 1 এ কিভাবে এন্টার করবেন। আগে মেক শিওর করবেন যে দেখেন আপনি এখন কোথায় আছেন। আপনি কি নিজের পিসিতে নাকি রিমোট সার্ভারে? আপনি এখন আছেন রিমোট সার্ভারে। আপনাকে ফার্স্ট অফ অল রিমোট সার্ভার থেকে বের হইতে হবে লেভেল 1 এ যাওয়ার জন্য। বের হবেন কিভাবে? যে এক্সিট দিলে আপনি বের হয়ে যাবেন। ফাইন, আপনি বের হয়ে গেছেন। এখন আপনি আগের কমান্ডটাকে রিইউজ করেন। ব্যান্ডিট 0 এর জায়গায় আপনি ব্যান্ডিট 1 দিয়ে দেন। এই যে ব্যান্ডিট 1, বাকিটা সেম। এটা দিয়ে আপনি ট্রাই করতেছেন লেভেল 1 এ এন্টার করার। সো লেভেল 1 আপনি করতে গেলে আপনাকে তারা বলবে যে পাসওয়ার্ড দাও। পাসওয়ার্ড এই যে আগেরটা, এটা আপনি এখান থেকে কপি পেস্ট করছেন, এখানে সিম্পলি বসায় দিবেন। যদি আপনি ঠিকটা স্যার বসান, আগের লেভেলে কোন পাসওয়ার্ডটা ইউজ করছেন আরেকবার যদি বলতেন ভালো হতো। এই যে এই পাসওয়ার্ডটা,
না, লেভেল 0 তে ঢোকার জন্য হচ্ছে আপনার ব্যান্ডিট 0 হচ্ছে পাসওয়ার্ড আর কি। আচ্ছা সো ঠিক আপনি ওই আছে। যে যদি ওই যে ইনস্ট্রাকশনে দেখতে পারবেন আর কি, বলা আছে যে লেভেল 0 পাসওয়ার্ড ব্যান্ডিট 0, বাট লেভেল 1 এ ঢোকার পাসওয়ার্ড আপনাকে নিজের বের করে নিতে হবে আর কি। এই যে আমি যেটা দেখালাম এটা করে, এটা হচ্ছে ব্যান্ডিট 1। সো আপনি এখন বেসিক্যালি লেভেল 1 এ ঢুকে গেছেন। So, সবাই কি এই পর্যন্ত ক্লিয়ার যে লেভেল 1 মানে এই গেমটা কিভাবে খেলে, একটা লেভেল থেকে আরেকটা লেভেলে কিভাবে জাম্প করে, এই জিনিসগুলো? আচ্ছা, সো কারো কোনো কোয়েশ্চেন থাকলে আপনি হচ্ছে হ্যান্ড রেজড আপনি ডাইরেক্টলি বলবেন, কারণ আমি তো ওই স্ক্রিনে নাই, আমি দেখতে পাই না যে কি কি করতেছেন। সো সিম্পলি জাস্ট আস্ক করবেন অনমিউট করে। স্যার আমি পাসওয়ার্ডটা এন্টার করছিলাম বাট এখানে বলছে পারমিশন ডিনাইড। ফার্স্ট আচ্ছা, লেভেলে আমি এন্টার করতে পারি নাই, লেভেল 0 তে আছে। মানে লেভেল 0 যেটা, আচ্ছা জি স্যার। এটা দুইটা কারণে হইতে পারে। একটা হচ্ছে আপনি ডাবল চেক করেন যে আপনি ঠিক কমেন্ট ইউজ করছেন কিনা, এক্স্যাক্টলি এটাই দিচ্ছেন কিনা, এখানে কিছু মিসিং আছে কিনা, অথবা আপনি পাসওয়ার্ডে কিছু একটা ভুল টাইপ করছেন, এই দুটো কারণে। আরেকটা কারণ হতে পারে মাঝে মধ্যে নেটের কারণে ঝামেলা হয়, আপনি জিনিসটা দুই তিনবার ট্রাই করেন। এটা আমি দেখছি লেভেল করে থেকে যে ওরা করতেছে হচ্ছে না, আর দুই তিনবার করতে গিয়ে হচ্ছে। বাট বিফোর দ্যাট মেক শিওর করেন যে আপনি সবকিছু ঠিক মতো দিচ্ছেন কিনা। যে আপনি হয়তো ব্যান্ডিট 0 না দিয়ে আপনি এখানে ব্যান্ডিট ও দিচ্ছেন বা 0 দেন নেই, এখানে আপনি অ্যাট দেন নেই, এখানে কোনো একটা বেশি স্পেস পড়ে গেছে, কোনো একটা বানানে ভুল আছে। সো এইগুলোকে মেক শিওর করেন। আপনি হয়তো পোর্ট নাম্বার ভুল দিচ্ছেন। স্যার ঠিক আছে, কমান্ডটা ঠিক আছে বাট পাসওয়ার্ডটাও তো শো করতেছে, বাট আমি যখন টাইপ করতেছি তখন পারমিশন ডিনাইড দেখাচ্ছে। আচ্ছা, পাসওয়ার্ড আপনি টাইপ করে দেখতে পারবেন না, যদি দেখতে পারেন তাহলে আপনি অন্য কোনো একটা জায়গায় পাসওয়ার্ড দিচ্ছেন। এটা মেক শিওর করেন যে আপনি পাসওয়ার্ড ইনভিজিবল থাকবে কিন্তু। জি স্যার, ইনভিজিবল তো পাসওয়ার্ড। সো কপি পেস্ট করার পর কি স্টিল দিচ্ছে না? আমি কি কপি করে পেস্ট করব এখানে? হ্যাঁ, ট্রাই করে দেখেন। আরেকজন বলবো যে তার জন্য এই ঝামেলাটা হয়েছে, সে পেস্ট করার পর কাজ হয়েছে। So, থ্যাংক ইউ স্যার। যদি না হয় তাহলে আপনি এই সেম প্রসেসটা দুইবার রিপিট করেন, দেখেন তো। স্যার কত আমার মিটার এরকম যাওয়ার হচ্ছিল না, আমি কয়েকবার করার পর আমার হয়েছে। আচ্ছা হ্যাঁ, এই যে তার সেই সেম ইস্যুটা ফেস করছে। So, আপনি আরো দুই তিনবার ট্রাই করে দেখেন, হোপফুলি আর কয়েকবার করার পর হবে। স্যার পাসওয়ার্ডটা রিড করছি, এখন এই পাসওয়ার্ডটা ইউজ করে লেভেল 1 এ কিভাবে এন্টার করব? আচ্ছা, দেখি না সো এটা আরেকবার। শিওর। আপনারা ফার্স্টে যেটা করতে হবে, আপনারা লেভেল 0 থেকে বের হইতে হবে। আপনারা রাইট লেভেল 0 তে আছেন, তাই না? আপনার এক্সিট লেভেল করে 0 দিতে থেকে হবে। এক্সিট করে আগে আপনি বের হবেন। বের হয়ে যে দেখেন আপনি এখন নিজের পিসিতে চলে আসছেন। সো নিজের পিসিতে আপনি চলে আসছেন, এখন আপনারা লেভেল 1 এ ঢুকতে হবে। কেমনে ঢুকবেন? এসএসসি যে আপনি কমেন্টে লিখছিলেন না লেভেল 0 তে ঢোকার জন্য, ওখানে আপনার আগে ছিল লেভেল 0। আপনি 0 এর জায়গায় সিম্পলি লেভেল 1 দিবেন আরকি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে স্যার। এটা দিবেন, দেন হচ্ছে সে আপনাকে পাসওয়ার্ড চাবে। আচ্ছা, এখানে একটা ফেয়ার ওয়ার্নিং, এটা খুবই প্রবলেমেটিক একটা জিনিস। সেটা হচ্ছে যে আপনি যখন লেভেল, মনে করেন আপনি লেভেল 7 এ গেছেন, ঠিক আছে? এখন লেভেল 7 এ যে আপনি গেছেন, লেভেল 7 এ গিয়ে আপনি ওই দিনের মতো ঘুমায় গেছেন যে আমি পরের দিন আবার ট্রাই করে দেখবো। হ্যাঁ, পরের দিন যখন আপনি আবার এন্টার করতে যাবেন, আপনার কাছে সে লেভেল 7 এর পাসওয়ার্ড চাবে লেভেল 7 এ ঢুকতে গেলে। ওই পাসওয়ার্ডটা আপনি কই পাবেন? আপনি তো লেভেল 7 এর জন্য আপনার লেভেল 6 খেলা লাগবে, লেভেল 6 এর জন্য লেভেল 5 লাগবে, 5 এর জন্য 4 লাগবে। সো আপনি যদি পাসওয়ার্ডটা হারায় ফেলেন, আপনার ওই আবার শুরু থেকে খেলে আসা লাগবে। সো যেটা করবেন সেটা হচ্ছে আপনি যখনই একটা লেভেলের পাসওয়ার্ড পাবেন, কাইন্ডলি একটু আরেকটা টেক্সট ফাইলে সেভ করে রাখবেন, কপি করে, যে এই লেভেলের পাসওয়ার্ড বা এই লেভেলটা শেষ করলে আমি এই পাসওয়ার্ডটা পাইছি, মানে লেভেল স্যার 0 শেষ করে আপনি এটা কি পাইছেন। করতেছি। হ্যাঁ, কাইন্ডলি সবাই একটু এটা করবেন, বিকজ এই ঝামেলাটা খুবই কমন। আপনি লেভেল 10 এ চলে গেছেন, এরপর আপনার সামহাও আপনি টায়ার্ড, আপনি ঘুমায় গেছেন, পরের দিন আপনি কেমনে লেভেল 10 এ আবার যাবেন? সেভ না থাকলে আপনাকে আবার লেভেল 0 থেকে খেলে খেলে পাসওয়ার্ড নিয়ে আসতে হবে। এগুলো মানে চেক পয়েন্ট নেই, সেভ থাকে না। সো ডেফিনেটলি মেক শিওর করেন যে আপনি পাসওয়ার্ডগুলো কোথাও সেভ করে রাখতেছেন।
তাহলে কি So, স্যার এখন লেভেল 1 এ এন্টার করব এক্সিট দিয়ে, মানে হ্যাঁ হ্যাঁ, জিরোটা আপনি তো যদি হচ্ছে লেভেল আমরা শেষ পাসওয়ার্ড দিয়ে ঢুকছি, এখন এটা কেটে দিব আবার না? কেটে দিয়ে, হ্যাঁ লেভেল 1 ঢুকবে না, লেভেল 1 এর পাসওয়ার্ড তো বুঝছে না কেউ, যে লেভেল জি 0 তে পাইছেন আপনি জি স্যার। পাসওয়ার্ডটা। মানে স্যার এটা তো ওয়েবসাইটে লেখা আছে যে দ্য পাসওয়ার্ড ইজ ব্যান্ডেড 0। ও হ্যাঁ, এটা হচ্ছে লেভেল 0 পাসওয়ার্ড, লেভেল 1 2 এগুলো তো লেখা নেই, এগুলো আপনি নিজে বের করতে হবে। স্যার তাহলে লেভেল 1 এর পাসওয়ার্ডটা কিভাবে বের করব তাহলে? এই যে আপনি লেভেল 0 খেলছেন না, এই যে দেখেন লেভেল 0 তে আপনাকে কি বলছে, আপনার রিডমি ফাইলের আচ্ছা মধ্যে স্যার, দ্য পাসওয়ার্ড পাসওয়ার্ড ইউ আর লুকিং ফর, ওকে ওকে। হ্যাঁ, এটা আপনার যে ইনস্ট্রাকশনই দেওয়া থাকবে আর কি পেজের মধ্যে। সো এই যে আমি লেভেল 1 এর পাসওয়ার্ডটা দিছি। আচ্ছা, হয়ে গেছে, সনাতন হয়ে গেছে। এই যে লেভেল 1 এর পাসওয়ার্ড আমি এন্টার করছি, সে আমাকে ঢুকতে দিছে। এখন আমার গোল কি, আমার গোল হচ্ছে এখন লেভেল 2 তে যাওয়া। লেভেল 2 তে কেমনে যায়? লেভেল 2 তে যাওয়ার নিয়ম হচ্ছে এই যে আপনি এই পেজে যাবেন, লেভেল 1 টু লেভেল 2 যে পেজটা, এখানে ক্লিক করলে দেখবেন যে সুন্দর মতো বলা আছে আপনার লেভেল 2 তে যাইতে আপনার কি করা লাগবে। এটাকে বলা যে the password for the next level is stored in a file called dash located in the home directory. তো তারা আপনাকে বলে দিচ্ছে যে আপনার হচ্ছে এটা করতে কি কি কমান্ড লাগে, ls cd cat file du find, মানে এমন না যে আপনার সবগুলো কমান্ড লাগবে, আপনি এইগুলোর যে কোনোটা ইউজ করে এই চ্যালেঞ্জ সলভ করতে পারেন। সো আগের লেভেল যারা করছেন তারা দেখছেন যে আপনি ক্যাট কমান্ড ইউজ করে হচ্ছে একটা ফাইল রিড করতে পারেন, ক্যাট দিলে একটা ফাইল রিড হয়ে যায়। সো আমি যদি এলএস দিই, আমি দেখতেছি আমার কাছে একটা ড্যাশ গুলো ফাইল আছে। এখন ঝামেলা কি, আপনি যদি ড্যাশ ফাইলে ক্যাট দিয়ে রিড করতে চান, আপনি রিড করতে পারবেন না, বিকজ ড্যাশ ফাইল ক্যাট দিয়ে রিড করা যায় না, এটা পসিবল না। সো আপনারা যেটা করতে হবে, আচ্ছা বাই দ্য ওয়ে, সো আপনি যদি ক্যাট ড্যাশ দেন দেখবেন যে আপনি পজ হয়ে গেছেন। এখন পজ বা সিচুয়েশন থেকে কেমনে বের হয়, এটার জন্য যেটা করবেন সেটা হচ্ছে কন্ট্রোল সি চাপবেন। কন্ট্রোল সি চাপলে এটা বেসিক্যালি টার্মিনালের ওয়ান টাইপ অফ এক্সিট আর কি। সো এরকম জিনিস আপনি অহরহ করবেন যে আপনি কোনো একটা কমান্ড দিচ্ছেন, আপনি বের হতে পারতেছেন না, সিম্পলি প্রেস কন্ট্রোল সি, এই যে বের হয়ে গেছেন। সো এখন তাহলে ঝামেলা হচ্ছে আপনি জানেন যে আপনার পাসওয়ার্ডটা মানে পরের লেভেলের পাসওয়ার্ড ড্যাশ নামে একটা ফাইলে সেভ করা, বাট আপনি ক্যাট ডিলিট করতে পারতেছেন, আপনি কি করবেন? এই যে ওরা আপনাকে ইভেন এর বলেও দিচ্ছে যে আপনি কেমনে এটা দেখতে পারেন। সো একটা ডেফিনেট ইজি হচ্ছে আপনি সিম্পলি গুগল করবেন যে ড্যাশ ফাইল নেম থাকলে সেটা কিভাবে রিড করে। সো আমি যদি গুগল করি যে হাউ টু রিড আ ফাইল উইথ ড্যাশ ইন লিনাক্স, এই যে আমি গুগল করছি, আমাকে তারা এই যে স্ট্যাক ওভারফ্লো, সো যেটা বললাম যে আপনি অবভিয়াসলি লিনাক্সে হাজার হাজার কমান্ড আছে, সেটা আপনি জানবেন না, জানা পসিবলও না। আপনি কি করবেন, আপনি সিম্পলি গুগল করবেন, এই যে গুগল করলে সুন্দর মতো চলে আসছে। তারা আমাকে যে দেখাই দিচ্ছে ড্যাশ ফাইল কিভাবে রিড করে, এই যে দেখেন এখানে সুন্দর মতো বলছে যে আপনি যদি ড্যাশ রিড করতে চান দেয়ার আর টু ওয়েস, হয় আপনি সেটা কোটেশনের মধ্যে দিবেন অথবা ডট স্ল্যাশ দিবেন। সো আমি যদি ডেমনস্ট্রেট করি, সো ক্যাট ডট স্ল্যাশ দেন আপনি ড্যাশ দিবেন, এটা দিলে এই যে আপনি সুন্দর মতো ফাইলে চলে আসছেন, ঠিক আছে? এখন আপনি রিড করতে পারছেন। সো এই যে আপনি যে পাইছেন না, এটা হচ্ছে আপনার লেভেল 2 এর পাসওয়ার্ড, এটা দিয়ে আপনি লেভেল 2 তে এন্টার করতে হবে। সবাই কি এই পর্যন্ত বুঝছেন বা সবাই এই পর্যন্ত ফলো করছেন, মানে এই স্টেজে আছেন কিনা সবাই? ইয়েস স্যার। আচ্ছা, সো যেটা করবেন সেটা হচ্ছে ডেফিনেটলি সেভ করে রাখবেন, বিকজ নাহলে আপনি হারায় ফেলবেন, মানে আপনি একবার বের হইলে ঢুকতে পারবেন না। সো এখন আমি লেভেল 2 তে যাব, এক্সিট দিচ্ছি, এসএসএইচ দিয়ে আমি হচ্ছে ব্যান্ডিট 1 এর জায়গায় আমি সিম্পলি এখানে 2 লিখবো, bandit2@bandit.labs.overthewire.org। এরপর যেটা করতে হবে যে আপনি এখানে সিম্পলি এটা পেস্ট করবেন, পেস্ট করছেন, পেস্ট করলে যদি আপনার পাসওয়ার্ড ট্রু হয় আপনি এই যে লেভেল 2 তে চলে গেছেন। সো লেভেল 2 তে আপনাকে এক্স্যাক্টলি কি করতে হবে, 2 তে হচ্ছে এই যে লেভেল 2 তে আপনি গেছেন, আপনি হচ্ছে এখন ইনস্ট্রাকশনটা দেখবেন যে আপনার লেভেল 2 থেকে 3 তে যাইলে আপনি এক্স্যাক্টলি কি কি লাগে। সো এই যে তারা বলে দিচ্ছে যে the password for the next level is stored in a file called space, এই যে double dash spaces dash in dash this dash file name dash dash located in the home directory.
সো আপনারা যদি এই যে আমি যদি এলএস কমেন্ট দিই, এলএস কমেন্ট দিলে এই যে আমার কাছে একটা ফাইল আছে। So, এখন আপনার কোয়েশ্চেন হচ্ছে আপনি এটারে কিভাবে রিড করবেন এই ফাইলটারে। সো অ্যাজ ইউজুয়াল যেটা করতে হয় যে আপনি দেখেন এখানে আপনি দেখতেছেন যে ফাইলের মধ্যে দুইটা ড্যাশ আছে। সো আপনি আগের কমেন্ট দিয়ে হয়তো পারতেন যদি আপনি দিতেন যে ক্যাট আগের মতো, যে আপনি যদি দিতেন যে ক্যাট ডট স্ল্যাশ দেন ডাবল ড্যাশ, ক্যাট ডট স্ল্যাশ ডাবল ড্যাশ স্পেসেস আচ্ছা, সো স্পেসেস ইন দিস ফাইল নেম। তো দ্যাট ইজ দ্য ট্রিক, মানে ট্রিক না, মানে আপনি হয়তো এভাবে ট্রাই করবেন আর কি জিনিসটাকে, বাট এটাতে একটা ঝামেলা হবে। ঝামেলা কেন হচ্ছে? বিকজ আপনার ফাইল নেমের মধ্যে স্পেস আছে। So, এই কারণে সে ধরে নিচ্ছে যে স্পেস বলে একটা ফাইল, মানে ড্যাশ ড্যাশ স্পেস একটা ফাইল, ইন একটা ফাইল, দিস একটা ফাইল, ফাইল নেম ড্যাশ ড্যাশ আরেকটা ফাইল। সো আপনারা সামহাউ ক্যাটরে বুঝাইতে হবে যে পুরোটা হচ্ছে একটা ফাইল নেম। এখন এটা আপনি কিভাবে হ্যান্ডেল করবেন? আপনি সিম্পলি গুগল করবেন যে হাউ টু রিড ফাইল নেম, মানে হাউ টু রিড আ ফাইল দ্যাট হ্যাজ আ স্পেস ইন দ্য নেম, এরকম কিছু গুগল করবেন আর কি, স্পেসেস ইন ফাইল নেম। সো এটা হচ্ছে আপনারা ট্রাই করে দেখেন, আপনারা নিজের জিনিসটা গুগল করেন, গুগল করে দেখেন যে কিভাবে এটা রিড করা যায়। স্যার ডাবল কোটেশনের মধ্যে রাখলে রিড করা যাবে সম্ভবত। হ্যাঁ, দ্যাট ওয়ার্কস, ট্রাই করে দেখেন কাজ করে কিনা। দ্যাট শুড ওয়ার্ক, হ্যাঁ কাজ করার কথা। ওইটা আছে, আরেকটা ওয়ে আছে, হোয়াট এভার ইউ লাইক, তুমি ট্রাই করে দেখতে পারো। আপনার ট্রাই করেন, আমি হচ্ছে 2 মিনিটস পর আবার ব্যাক করতেছি। সো আই হোপ সবাই পারবেন, নাথিং ডিফিকাল্ট।
আচ্ছা হ্যাঁ, সবাই কি পারছেন এই লেভেলে শেষ করতে? স্যার আমি লেভেল 2 তে স্যার হচ্ছে এলএস দিছি, তারপর হচ্ছে স্পেস ইন দিস ফাইল নেম ওটা আসলো। হুম, তো এই রিড করতে এটা পারছেন ফাইলটা? এটা কি আচ্ছা আচ্ছা, এটা পুরোটাই লিখছে স্যার। আপনি তাহলে এখানে আবার ডট দিছেন কেন? মানে এখানে তো ব্ল্যাঙ্ক ছিল না, আগেরবার ব্ল্যাঙ্ক ছিল দেখে ডট না দিলেন? কোনটা? আগের মানে লেভেলে? আচ্ছা আগের হ্যাঁ লেভেলে হ্যাঁ, কি ছিল? দাঁড়ান। মানে আগের ব্ল্যাঙ্ক লেভেলে ছিল ছিল হচ্ছে খালি দেখে। একটা ড্যাশ। না, হ্যাঁ আগের হ্যাঁ। লেভেলে তো একটা ড্যাশ ছিল, ফাইলের নাম ড্যাশ। হুম। সো ড্যাশ এড করার জন্য আমি ডট স্ল্যাশ দিছি আর কি। ডট স্ল্যাশ, হ্যাঁ জি জি। আর এবার হচ্ছে আচ্ছা এটা কিন্তু ভুল, আমি কিন্তু কারেক্টটা দেখাইনি, এটা হচ্ছে আপনাদেরকে ফাইন্ড আউট করতে বলছি। সো এর ও একটা আচ্ছা, ভুল মেথড, জি স্যার। ঠিকটা হচ্ছে আপনারা নিজেরা খুঁজে বের করবেন আর কি। ও সো এটার জন্য হচ্ছে ওই যে আপনারা তাদেরকে আমি বলছি যে আপনারা হচ্ছে এই জিনিসটা ট্রাই করবেন যে আপনি সিম্পলি গুগল করেন যে হাউ টু রিড আ ফাইল, মানে হাউ টু রিড আ ফাইল উইথ স্পেস ইন দ্য নেম আর কি। ভাই আপনি সিম্পলি এটা করেন স্পেসেস ইন ফাইল নেম লিনাক্স, তারপরে বলে দেবো যে কেমন রিড করা। এটা হচ্ছে চেঞ্জ করা, আপনি যদি ডিলিং উইথ স্পেসেস ইন ফাইল নেমস, হুম, এই যে দেখেন ফাইল নেম উইথ স্পেসেস, এটা হচ্ছে আপনি এভাবে রিড করতে পারেন, হয় প্রোডাক্ট কোটেশনে দিবেন অথবা হচ্ছে এই যে এরকম ড্যাশ 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 এরকম স্কেপ। পুরাটা কোডেশনে দেওয়ার পরও তো আসতেছে না স্যার। পুরোটা কোটেশনে আপনি কি একুরেটলি আছে? দাঁড়ান আমি ট্রাই করে দেখি এটা। স্যার হচ্ছে ডট ফরওয়ার্ড তারপর ডাবল কোটেশনের মধ্যে ওইটা দিলে আসে আর কি, ডট ফরওয়ার্ড স্ল্যাশ তারপর ডাবল কোটেশনের মধ্যে ওই ফাইল নেমটা দিলে আসে। ও আচ্ছা, আচ্ছা আই থিঙ্ক বুঝতে পারছি ওই যে এটা হচ্ছে আম, স্যার ক্যাটের পরে এটা কেন হচ্ছে মূলত? ডট ফরওয়ার্ড এটা স্ল্যাশ কেন হচ্ছে মূলত? স্যার ফাইলটা এক্সিকিউট হয় ডট ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে। আচ্ছা সো আই থিঙ্ক এটা কেন হচ্ছে মানে আমার নোট ফোর্সেস কেন লাগছে, বিকজ ওই যে ড্যাশ গুলোর জন্য আই থিঙ্ক। সো ড্যাশ গুলোর জন্য আপনার আইদার ওয়ে ডট স্ল্যাশ দেওয়াই লাগতেছে। আর এই কোটেশন গুলোতে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আপনার এই স্পেস গুলোকে সে ইগনোর করতেছে, মানে ধরে নিচ্ছে যে পুরোটাই হচ্ছে একটা ফাইল আর কি। সো এখানে হচ্ছে দুইটা ইস্যুকে সে কম্বাইন করতেছে। প্রথমে আপনি এই যে কোটেশন দিচ্ছেন ডাবল কোটেশন, সো ডাবল কোটেশন দিয়ে সে পুরোটাকে একটা ফাইল ধরতেছে, বাট একটা ফাইল ধরার পর ফাইল নেমের মধ্যে সে দেখতেছে যে ডাবল ড্যাশ আছে। সো ডাবল ড্যাশ আপনি কেমনে হ্যান্ডেল করবেন? এই যে ডট স্ল্যাশ দিয়ে আর কি। সো এই বলতে পারেন যে এখানে একটা টু স্টেপ প্রসেস হচ্ছে। তো এই যে এটা দিলে এই যে পাসওয়ার্ড চলে আসছে। সো কেন হচ্ছে রিজনিং হয়তো এত ইম্পর্টেন্ট না, আপনারা জাস্ট এটা জেনে রাখেন যে হচ্ছে এইভাবে জিনিসটা রিড করা যায়। সো আরেকটা মেথড আছে, সেটা হচ্ছে আপনি যেটা করতে পারেন, সো অ্যাজ ইউজুয়াল শুরুতে আপনি ডট স্ল্যাশ দিলেন, দেন এই যে প্রতিটা স্পেসের আগে আপনারা হচ্ছে যে একটা ড্যাশ দিতে পারেন। সো ড্যাশ দিলে কি হয়? ড্যাশ দিলে যেটা হয় যে আহ কি হচ্ছে, আমি কি ডিসকানেক্ট হয়ে গেছে? আচ্ছা না, আমি তো আছি মিটিং। জেনুইন। সো এই যে আহ, এই ব্যাক স্ল্যাশ এই জিনিসটার কাজ কি? এই জিনিসটার কাজ হচ্ছে আপনার নেক্সট যে ক্যারেক্টারটা থাকে ওইটাকে সে ইগনোর করে। সো এরপরে যেটা আছে হচ্ছে একটা স্পেস, সেই স্পেসকে এখন ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। এই যে, আমি এই কাজটা করেও আমি ফাইলকে রিড করতে পারতেছি। সো দ্যাট ইজ অ্যানাদার ওয়ে। তো আপনার যে ওয়েটা ভালো লাগে আপনার সেভাবে রাখবেন, সমস্যা নেই, দুইটাই ভ্যালিড। সো মনে করেন এগুলো কখন লাগে জানেন? সো মানে এইগুলো হচ্ছে সিটা সায়েন্স যেমন দেখতে পারেন কিরকম। সো মনে করেন যে আপনাকে সে বলে দিল যে তুমি একটা রিমোট সার্ভারে আছো, তোমার একটা পাসওয়ার্ড লিক করা লাগবে। এখন লিক করার জন্য তুমি জিনিসটা হ্যাক করে ট্রাই করো। এখন দেখা গেল কি সে করতেছে কি, সে হচ্ছে আহ, আপনি যা লিখতেছেন ওইটার মধ্যে সে কোটেশন মার্কটাকে সে ব্যান করে দিছে, মানে আপনি কোটেশন মার্ক লিখতে পারবেন না। এখন কোটেশন মার্ক না লিখে আপনি কিভাবে ফাইলটা রিড করতেন? এই যে এমনটা যেটা দেখাইলাম এটা। সো আপনাকে দেখা গেল
সার্ভার যে অ্যাডমিন থাকে সে কোনো না কোনো ভাবে কিছু একটা অফ করে দিছে, সেই কমেন্টটা আপনি ইউজ করতে পারবেন না। দেখা গেল যে সে বলে দিছে যে আপনি ফাইল রিড করতেন ক্যাট দিয়ে, সে ক্যাট ফাইলকে অফ করে দিছে। এখন ক্যাট কমেন্টকে অফ করে দিলেই কিন্তু সে সেফ না। ক্যাটের কিন্তু অনেক সাবস্টিটিউট কমেন্ট আছে, যেরকম ডিইউ বলে একটা কমেন্ট আছে। সো সে ক্যাট কমেন্ট বাদ দিয়ে দিলেও আপনি তখন ডিইউ কমেন্টটা লিখে সেই কাজটা করে ফেলতে পারবেন। সো এরকম অনেক অল্টারনেটিভ আছে লিনাক্সে আর কি। সো এইসব করে করে হচ্ছে আপনারা অনেক কিছু দেখতে পারবেন। জিনিসটা অনেক মজার যে ইউ ফিল লাইক যে আপনি একটা কমান্ড ব্যান করে দিলে আপনি সেফ না। প্রত্যেকটা কমান্ডেরই লিনাক্সে অনেক সাবস্টিটিউট কমান্ড আছে আর কি। সো আপনি একটু খুঁজলেই পাবেন। রিগার্ডলেস, এটা হচ্ছে আমরা লেভেল 3 এর পাসওয়ার্ড পেয়ে গেছি। লেভেল 3 তে যদি আমি যাই, কি আছে লেভেল 3 তে? আচ্ছা, আমার আগে ফার্স্টে বের হইতে হবে। বের হইছি, দেন আমি লেভেল 3 তে যাব। ব্যান্ডিট 2 সরাই আমি এখানে সিম্পলি ব্যান্ডিট 3 দিয়ে দেব। 3 দিলাম। এখন হচ্ছে আমি এই যে পাসওয়ার্ডটা পেস্ট করব। পেস্ট করলে এন্টার, এই যে। তো এখন আমার লেভেল 3 থেকে 4 এ আমি কিভাবে যেতে পারি? এখানে আমার আবার ওইখানে যে দেখা লাগবে যে তাদের ইনস্ট্রাকশনটা কি। 3 থেকে 4, সো এখানে আপনাকে বলছে যে আপনার একটা হিডেন ফাইল দেওয়া আছে। সো আপনি যদি এলএস দেন, আপনি ইনহেয়ার একটা ফোল্ডার দেখতে পাচ্ছেন। আপনি ইনহেয়ারে যান তো, সিডি ইনহেয়ার। সো আমি এখন ইনহেয়ার ফোল্ডারে গেছি, এলএস। আমি কিছু দেখতে পাচ্ছি না। হাউএভার তারা আমাকে বলছে যে পাসওয়ার্ডটা হচ্ছে ইনহেয়ার ডিরেক্টরির কোন একটা ফাইলে রাখা, which means আমাকে হিডেন ফাইলগুলো দেখতে হবে। এই যে ls মাইনাস, আচ্ছা কাহিনী হচ্ছে আপনি লিনাক্সে হিডেন ফাইল কিভাবে দেখবেন। আপনি সিম্পলি গুগল করেন হাউ টু সি হিডেন ফাইল ইন লিনাক্স। এই যে আপনি যদি ls মাইনাস a দেন, সে আপনাকে দেখাবে যে কি ফাইল হিডেন আছে। ls মাইনাস a, এই যে দেখছেন এখানে সে দিয়ে দিছে যে ট্রিপল ডট হাইডিং ড্যাশ ফ্রম ড্যাশ ইউ, এই ফাইলটা এতক্ষণ হিডেন ছিল। আপনাকে সিম্পলি এই ফাইলটা রিড করতে হবে। কিভাবে রিড করবেন? এই যে আপনি সিম্পলি পুরো নামটা দিয়ে দেন এখানে, cat ডট ডট হাইডিং। আমার এটা লাগবে না, ঠিক আছে, আমার কোনো দরকার নেই, আমি কোনো স্পেস নেই অ্যাপারেন্টলি। হাইডিং ফ্রম, আচ্ছা আমি দুইটা দিছি। দেখছেন আমি এটা করছি। এখন আমি লেভেল 4 এর পাসওয়ার্ড পেয়ে গেছি। সো আপনারা আগে সেটা দেখে বুঝছেন যে গেমের থিমটা কি রকম। আচ্ছা, ইনহিয়ার এর পার্টটা ছাড়া একটু যদি বুঝিয়ে দিতেন। আচ্ছা ঠিক আছে। তো আমি যখন গেমের প্রথম ঢুকছি, আমার আচ্ছা আমি বের হই, তবে আমি যখন গেমে ঢুকছি, এই যে গেমে ঢুকলাম, লেভেল 3 তে ঢুকলাম, পাসওয়ার্ড দিলাম, আমি লেভেল 3 তে এখন আসি। সো এখন আমার কাজ হচ্ছে আমি লেভেল 3 থেকে 4 এ কেমনে যাব। সো আমি অ্যাজ ইউজুয়াল ইনস্ট্রাকশন চেক করে দেখবো। আমার ইনস্ট্রাকশন হচ্ছে এই যে দেখেন বলে দিচ্ছে দ্য লেভেল 4 এ আপনি কেমনে যাবেন। এই যে লেভেল 3 থেকে লেভেল 4 এ the password for the next level is stored in a hidden file in the inhere directory. সো আপনাকে তারা বলে যে আপনি যদি ls দেন, এখানে আপনার কোনো ফাইল নেই, একটা ফোল্ডার আছে, এই যে পার্পল ওয়ান আছে ফোল্ডার। সো আপনি সিডি মানে হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি, আপনি নতুন ডিরেক্টরিতে কিভাবে মুভ করেন সিডি কমান্ড দিয়ে। সো সিডি ইনহেয়ার দেন, দিলে এই যে দেখেন আপনি এখন ইনহেয়ার ফাইলের মধ্যে ফোল্ডারে চলে আসছে। এখন তারা বলা যে ইনহেয়ারের মধ্যে স্টোর করা আছে ফাইলটা। আপনি এখন এলএস দিয়ে দেখতেছেন যে ইনহেয়ারে কোনো ফাইল নাই, তার মানে ফাইলটা নিশ্চয়ই হিডেন। হিডেন ফাইল কেমন দেখে এলএস মাইনাসে, আমি এটা কেন করে আমি জানতাম না, আমি গুগল করছি যে লিনাক্সে হিডেন ফাইল কেমন বের করতে হয়। তারা আমাকে বলে দিচ্ছে যে এলএস মাইনাসে দিলে হিডেন ফাইল দেখা যায়। সুন্দর মতো এই কমেন্টটা দিছি। এই যে দেখেন একটা ফাইল ট্রিপল ডট হাইডিং ড্যাশ ফ্রম ড্যাশ ইউ। সো আমি সিম্পলি এটা রিড করছি, cat ট্রিপল ডট হাইডিং ফ্রম ইউ। দিছে দ্যাট ইজ দ্য। তো এটা কি ওইটা মানে ফাইলের নেম কি এটাই ছিল যে ট্রিপল ডট হাইডিং ফ্রম, এটা এটাই নাম ছিল? ও আচ্ছা। এটা দিয়ে হচ্ছে আপনি লেভেল 4 এ মানে আপনি লেভেল 4 এর পাসওয়ার্ড পাইছেন আর কি। সো আই গেস বুঝছেন যে গেমটার থিম কেমন। সো এটা দিয়ে হচ্ছে আপনাদের একটা লিনাক্সের
বেসিক কমেন্টস গুলো একটা স্ট্রং ফাউন্ডেশন করতে পারবেন মোটামুটি। সো আপনারা যেটা ট্রাই করবেন সেটা হচ্ছে যে দেখেন অনেক লেভেল আছে এখানে 34টা পর্যন্ত আপনার এত খেলা দরকার, আপনি চাইলে খেলতে পারেন, সমস্যা নেই, ইউরো কল। বাট আমি রেকমেন্ড করবো যে সবাই অ্যাটলিস্ট লেভেল 13 বা 14 পর্যন্ত খেলেন, অ্যাটলিস্ট এই পর্যন্ত যান। সো আপনি এগুলো করতে পারেন, অথবা আপনি আটকে গেলে আপনি যদি জাস্ট সিম্পলি গুগল করেন যে হচ্ছে ব্যান্ডিট ওভার দ্য ওয়্যার ওয়াক থ্রু, এই যে আপনি গুগল করলে ওভারও টিউটোরিয়াল পাবেন যে অন্য মানুষ কিভাবে শেষ করছে। তো আপনি যদি টেক্সটটা দেখতে চান ফাইন, আপনি যদি ভিডিও টিউটোরিয়াল চান ওইটাও পাবেন, সব আছে এখানে। বাট শুরুতে সলিউশন দেখবেন না, একটু ট্রাই করেন, একটু স্ট্রাগল করেন, বিকজ অ্যাজ ইউজুয়াল আপনি এগুলো করবেন না, আপনার কোনো রিওয়ার্ড নেই যে আপনি করলে হচ্ছে পাবেন। সো যেটা করতে পারেন যে ফ্রেন্ডরা মিলে একসাথে ট্রাই করেন, এক ফ্রেন্ডে হেল্প করলেন, কেউ আটকে গেলে হেল্প করলেন, বা হচ্ছে আপনি আটকে গেছেন আপনি তোমার সলিউশন দেখেন, সমস্যা নেই। ট্রাই করেন যে লেভেল অ্যাটলিস্ট 12, 13 বা 14 পর্যন্ত হচ্ছে ট্রাই করতে। সো দেখবেন যে প্রথম লেভেলগুলো খুবই ইজি, খুবই স্ট্রেট ফরওয়ার্ড। আপনি যখন লেভেল 5, 6, 7 এ যাবেন দেখবেন যে আপনার এই জিনিসগুলো ইনক্রিজিংলি ডিফিকাল্ট হতে থাকে। আপনাকে লিনাক্সের 3-4টা কমান্ড একসাথে জোড়া লাগে কাজ করা লাগে। সো ইট গেটস ইন্টারেস্টিং এন্ড ডিফিকাল্ট। এন্ড ইন্টারেস্টিংলি লেভেল 20 বা এগুলোতে কি আছে আমার আইডিয়া নেই, বিকজ আমি নিজে যখন স্টুডেন্ট লাইফে ছিলাম আমাদের একটা ইন্টারেস্টিং কোর্স ছিল সিস্টেমস প্রোগ্রামিং নামে। সো উনি আর কি এই জিনিসটা আমাদেরকে ইন্ট্রোডিউস করেছে। সো আমরা হচ্ছে তখন লেভেল 20 বা 17 বা 18 পর্যন্ত করছি। সো অনেস্টলি আমার ধারণা নেই আসলে যে 21-22 পরে কি আছে। সো চাইলে করতে পারেন, বাট 12-13 পর্যন্ত অ্যাটলিস্ট করেন সবাই। সো অ্যাজ ইউজুয়াল আপনাদের কোনো হোমওয়ার্ক না, মানে আমি চেক করবো না যে কি করছেন, বাট রেকমেন্ডেড যে আপনি ট্রাই করেন। সো যেটা বললাম, যেটা করতে গিয়ে অনেক কিছু ইন দ্য প্রসেস শিখে যাবেন। সো আপনার মানে এখানে মনে করেন এত কিছু আছে যে আপনাদেরকে লাইক ধরে ধরে শেখানো পসিবল না, এন্ড এটা কেউ করেও না। যেটা হয় যে আপনি একটা কিছু করতে যান, আপনি স্ট্রাগল করেন, আটকে যান, দেন আপনি গুগল করেন, শেখেন, দেন করেন। সো সিটিএফ ইন জেনারেল খুবই ব্রড। আপনারা দেখছেন যে ওয়েব একটা ক্যাটাগরি, আপনারা ওয়েব করতে গিয়ে দেখছেন যে একটা কত টাইপের ওয়েব অ্যাটাক হয়, ওই ওয়েব অ্যাটাকের আবার কত রকমের ভ্যারিয়েন্ট আছে। সো চিন্তা করেন আপনি যখন সিটিএফ খেলতে যাবেন, ওখানে এরকম একটা ক্যাটাগরি আছে 6-7টা। সো হাউ ব্রড ইট ক্যান বি, মানে কত ছড়ানো ছিটানো হইতে পারে। দেখুন এটা ইন্টারেস্টিং একটা জিনিস। সো এই যে সেলফ স্টাডি খুবই হাইলি ইম্পর্টেন্ট এখানে, যে আপনি গুগল করবেন, শিখবেন, দেন ওইটা প্র্যাকটিস করবেন এন্ড সো অন। সো আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্তই। কোনো হোম টাস্ক নাই অ্যাজ ইউজুয়াল, মানে এগুলো তো হোম টাস্কের কিছু না, এটা ক্লাস না কোনো। সো রেকমেন্ডেড আপনারা লেভেল 13-14 পর্যন্ত ট্রাই করবেন সবাই সলভ করার। আর যেটা বললাম যে বেস্ট অফ লাক ফর ডিআইও সিটিএফ যারা খেলতেছেন, বাকিরা হচ্ছে ওইটা খেলতে পারেন, অথবা হচ্ছে আপনি সিটিএফ টাইম থেকে একটা সিটিএফ পিক করে খেলতে পারেন, বা আপনি পিকো সিটিএফ থেকে প্র্যাকটিস করেন, বাট কিপ প্র্যাকটিসিং। স্যার এখানে যে প্র্যাকটিসটা যে করব, এখানে কি বলতে গেলে আমরা টার্মিনালের বেসিক গুলো এমনি জানবো, নাকি এটা আমাদের সিটিএফ হিসাবে কাজে লাগবে? এটা হ্যাঁ, দুই দিকে লাগবে। এটা আপনার সাইবার সিকিউরিটিতে কাজে লাগবে, সিটিএফ এও কাজে লাগবে। কারণ সিটিএফ এ দেখবেন অনেক টাস্ক করতেই আপনার টার্মিনাল ইউজ করা লাগতেছে। তখনও দেখবেন এই যে আপনি পিকো সিটিএফ এর ইজি চ্যালেঞ্জ গুলো আছে। ধরুন আপনি লগ হান্টটা যদি আপনি করতে চান, এই যে দেখেন এখানে একটা আপনার গ্রেপ বলে একটা কমান্ড ইউজ করা লাগে। সেটা হচ্ছে আপনি গ্রেপ হচ্ছে এই যে ব্যান্ডিট ওভারওয়্যার এর টাস্ক 5 বা 6 এ গেলে আপনার গ্রেপ ইউজ করতে হবে। সো দেখবেন যে গ্রেপ ইউজ করে কিভাবে কাজ করে। সো অনেক চ্যালেঞ্জে আপনার গ্রেপ ইউজ করা লাগে, এন্ড এই কমান্ডগুলো জানা অনেক ইউজফুল আর কি, অনেক কাজ ইজি হয়ে যায়। তো দ্যাটস দ্যাট। সব জায়গায় এমন না, যেরকম আপনি ধরেন আপনি ক্রিপ্টোগ্রাফি করতে যাবেন, তখন তো আপনার গ্রেপ লাগবে না। তখন আপনার মনে করেন যে যেটা লাগে যে আপনার ম্যাথ জানা লাগে, আর হচ্ছে কিছু প্রোগ্রামিং জিনিসপত্র কিছু জানা লাগে কিছু জেনারেলি ডিফারেন্ট। সো এমন না যে আপনি একটা স্কিল সেট দিয়ে সবগুলো ক্যাটাগরি ট্যাকেল করতে পারবেন। সো হয় আপনার কোশ্চেন আসছে যে আপনি সিটিএফ খেলতে আপনার কোডিং জানা লাগে কিনা, এটার অ্যান্সার হচ্ছে ইয়েস অর নো। আপনি হচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিং করতে চান, আপনার কোডিং জানা লাগবে, বিকজ ইটস মোস্টলি আপনার সি বা রাস্টে অ্যাসেম্বলি জানা লাগে। আপনি ক্রিপ্টোগ্রাফি করতে চান, আপনার অনেক হাইলি প্রোগ্রামিং জানা লাগে আর কি, মানে আপনি দেখবেন যে আপনি সামনে অনেক প্রোগ্রাম জানা লাগে। বাট আপনি যদি ওয়েব করতে চান, নট নেসেসারি, হয় স্ক্রিপ্টিং আপনার কাজে লাগে কিছু ক্ষেত্রে, বাট নট আ বিগ নেসেসিটি। ফরেনসিক্স এ আপনার কোডিং জানা নট দ্যাট নেসেসিটি। সো ডিপেন্ড করে এক একটাতে এক একটা স্কিল আর কি। সো আপনি যে লিনাক্সের
কমেন্টগুলো শিখতেছেন, এটা হচ্ছে আপনার ওয়েবে মাঝে মধ্যে কাজে দেয়, আপনার ফরেনসিক্সে কাজে দেয়, বা মিসক্লেনিয়াস বিভিন্ন ক্যাটাগরি আছে যেখানে আপনার ওয়েব শেল পাওয়া লাগে, সেগুলোতে কাজে দেয়। আর ডেফিনেটলি আপনার যদি আপনি সিকিউরিটি লাইনে যাইতেছেন, আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। সো আপনি যদি কখনো, মানে আমি আমার নিজের এক্সপেরিয়েন্স থেকে বলতে পারি, আমি যখন বিকাশে সিকিউরিটির জন্য ভাইবা দিছিলাম, আমাকে হচ্ছে লিনাক্সের বিভিন্ন কমেন্ট নিয়ে হচ্ছে জিজ্ঞেস করছিল তারা। সো এই মানে সিকিউরিটি লাইনে যেতে গেলে আপনার এই কমেন্ট গুলো জানা খুব ইম্পর্টেন্ট। সো মানে ফান্ডামেন্টাল কমেন্ট গুলো আর কি। এনি আদার কোয়েশ্চেন্স, তারপর এনিথিং, যে কোনো কিছু, জাস্ট এই ক্লাসের আজকে যা পড়েছি এটা নিয়ে যে লাগবে এমন না, আপনি অন্য কোনো টপিক থেকে জিজ্ঞেস করতে পারেন। যাতে কোনো একটা টাস্ক করতে গিয়ে আটকে গেছেন, বা আপনি সিটিএফ করতে গিয়ে ঝামেলা করছেন এমন কিছু। আচ্ছা, I assume তার কোনো কোয়েশ্চেন নেই, সো দ্যাটস অ্যাবাউট ইট ফর টুডে। ওকে, ঠিক আছে।